আসসালামু আলাইকুম। আমি ইশতিয়াক মাহমুদ বর্তমান কুয়েট বিইসিএম এ পড়াশোনা করছি। আজকে আমরা আমাদের ত্রিকোণমিতির লাস্ট লেকচার, ঠিক আছে? আমাদের ত্রিকোণমিতির লেকচার লাস্ট, সেটা হচ্ছে আপনার 23তম লেকচার। সো এটা হচ্ছে আমাদের ত্রিকোণমিতির লাস্ট লেকচার। এটা হচ্ছে আমাদের ডান অ্যান্ড ডাস্টেড হয়ে যাবে, ঠিক আছে? সো এই লেকচারে আমরা মূলত যে জিনিসটা নিয়ে পড়াশোনা করব সেটা হচ্ছে আপনার ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক শেষের যে দুইটা চ্যাপ্টারের বাকি ছিল। আমরা গত যে 5টা ক্লাস নিয়েছিলাম আপনার দুইটা চ্যাপ্টার 7.6 7.7.7 উপরে, ওই দুইটা ক্লাস আমরা ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকের অনেক কোশ্চেন সলভ করছিলাম। হয়তো ওই কোশ্চেনগুলোর ডাটা ছিল না। তো তোমরা যখন কোশ্চেন ব্যাংক সলভ করতে যাবা তখন এই জিনিসগুলো খেয়াল করে দেখতে পাবা, ঠিক আছে? সো এই লেকচারগুলো আমরা আরো কিছু ত্রিকোণমিতির যে লাস্টের অংশটুকু তার কোশ্চেন ব্যাংক সলভ করবো, ঠিক আছে? চলো আমরা ক্লাস শুরু করি, কথা না বাড়িয়ে। দেখো, এটা হচ্ছে ত্রিকোণমিতির অবেদ সম্পর্কিত কিছু, মানে আমরা যদি ইঞ্জিনিয়ারিং টাইপের ডিভাইড করি তাহলে এটা একটা মানে অবেদের মধ্যে একটা পড়ে ম্যাথটা। এবং এটা হচ্ছে কি আমাদের কোশ্চেন আসছে, সেটা হচ্ছে বুয়েট 5-6 আসছে, রুয়েটে আসছে আপনার 12-13 সালে, না? সো বলে দিছে কি ত্রিভুজ এ বি সি একটি স্থূলকোণী ত্রিভুজ, ঠিক আছে? এখন যেহেতু বলে দিছে ত্রিভুজ এ বি সি একটি স্থূলকোণী ত্রিভুজ, সো তুমি একটা জিনিস কি জানো, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই, ঠিক আছে? এতটুকু ক্লিয়ার? সো এবার তুমি কি দেখতে পারো, এ প্লাস বি কে এক পাশে রাখো, পাই মাইনাস সি, সি কে ওই পাশে নিয়ে যাও, ঠিক আছে? তারপরে কটটাকে আনো উভয় পাশে, ঠিক আছে? কট এ প্লাস বি ইকুয়াল টু কট পাই মাইনাস সি। ক্লিয়ার? এতটুকু তো তুমি জানো। দেন এবার আসো তুমি কটের সূত্র বলবে। এখানে কট এ প্লাস বি সূত্রটা হবে, কট এ প্লাস বি সূত্র কি হবে? কট এ ইন্টু কট বি মাইনাস ওয়ান, নিচ হচ্ছে কি কট এ প্লাস কট বি, ঠিক আছে? হচ্ছে আমাদের ডিরেক্ট সূত্র। So, এখানে পাই এর যেটা, সেটা হচ্ছে পাই বাই টু এর জোড় গুণিত। সো অনুপাত কি চেঞ্জ হবে? না, অনুপাত চেঞ্জ হবে না। অনুপাত চেঞ্জ না হয় এটা কি হবে? কট হবে, ঠিক আছে? কট সি। এবার খেয়াল করো এটা কোন নাম্বার কোঅর্ডিনেট, এটা হচ্ছে আপনার, এটা হচ্ছে কি দেখো, পাই 180 ডিগ্রি ঘুরছে, দেন আবার কিছু পরিমাণ ব্যাকে গেছে, তাহলে এটা হচ্ছে কত নাম্বার কোয়াড্রেন্টে? এটা হচ্ছে আমাদের, এটা আমাদের সেকেন্ড কোয়াড্রেন্টে। সেকেন্ড কোয়াড্রেন্টে কট কি? নেগেটিভ, ঠিক আছে? সো একটা মাইনাস সাইন আগে দিয়ে চলে আসবে, ঠিক আছে? সো এবার আড়াআড়ি গুণ করে ফেলা সবকিছু। কট এ ইন্টু কট বি মাইনাস ওয়ান ইকুয়াল টু মাইনাস কট এ ইন্টু কট সি মাইনাস কট বি ইন্টু কট সি, কট বি ইন্টু কট সি, ঠিক আছে? এবার তুমি এই যে মাইনাস ওয়ান বাম পাশ থেকে ডান পাশে নিয়ে যাও, এই যে ডান পাশের সকল জিনিসটাকে তুমি বাম পাশে নিয়ে আসো। সো কট এ ইন্টু কট বি প্লাস কট বি ইন্টু কট সি ইন্টু কট সি প্লাস কট সি ইন্টু কট এ ইকুয়াল টু ওয়ান। হচ্ছে আমাদের ম্যাথটা প্রুফ ডান হয়ে গেছে। এখন এই রিলেটেড ম্যাথ তো আমাদের ডান, ঠিক আছে? এবার একটু ভিন্ন কিছু জিনিস দেখবো, মানে এমসিকিউর জন্য কিছু জিনিস দেখি। সেটা হচ্ছে যদি তোমার একটু মাথায়, মানে এমসিকিউ দেখলে যেন একটা ফট করে বলে দিতে পারো, ঠিক আছে? আগে এমসিকিউ রিলেটেড দুইটা জিনিস দেখবো, দেন আরেকটু জিনিস নিয়ে ডিসকাস করবো, ঠিক আছে? So, ঠিক আছে, সো এই টপিকের এমসিকিউ রিলেটেড একটু আলোচনা করি। এমসিকিউ রিলেটেড এটা মাথায় রাখে, এটা এমসিকিউ ফরম্যাটটা একটু মাথায় রাখলেই তোমার জন্য ইজি হবে, ঠিক আছে? প্রথম যে ফরম্যাটটা, যদি প্রথম ফরম্যাটটা হচ্ছে কি এরকম, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু, আপনার প্রথমটা হচ্ছে পাই হলে, এটা মাথায় রাখে, এটা এমসিকিউর জন্য মাথায় রাখতে পারলে ধরো অনেক জায়গায় চলে আসবে, ঠিক আছে? সো কট এ ইন্টু কট বি প্লাস কট বি ইন্টু কট সি প্লাস কট সি ইন্টু কট বি কট সি ইন্টু কট এ, ঠিক আছে? ইকুয়াল টু ওয়ান। সো এর হচ্ছে একটা ফরম্যাট, ঠিক আছে? সেকেন্ড যেটা, ওটা একটু মাথায় রাখো, সেটা হচ্ছে হাফ ইন্টু হচ্ছে কি এ প্লাস বি প্লাস সি, ঠিক আছে? ইকুয়াল টু পাই বাই টু হলে, পাই বাই টু হলে, ঠিক আছে? এটা হলে কি হবে খেয়াল করো, এটা হলে আরেকটা কেস হবে, সেটা হচ্ছে কি কটের ক্ষেত্রে কট এ প্লাস কট বি প্লাস কট সি ইকুয়াল টু কট এ ইন্টু
কট বি, এটা তুমি ট্রাই করো, ঠিক আছে, এটা তুমি ট্রাই করো, এটা তোমার কট বি ইন্টু কট সি, এটা তুমি হোমওয়ার্ক করতে পারো, ঠিক আছে। তো এই দুইটা হচ্ছে কি আমাদের এমসিকিউর জন্য তুমি মাথায় রাখবা। কিসের জন্য? এমসিকিউর জন্য। এগুলো এমসিকিউতে হরহামেশাই চলে আসে। এটা খুব ভালোভাবে যদি মাথায় রাখতে পারো তাহলে খুব ভালো করতে পারো। এখন এটা হচ্ছে আমরা কটেরটা দেখলাম। এবার আসি, দেখো আমরা এই ম্যাথগুলো কটেরও যেভাবে আছে সেম ট্যানেরও আসে, ঠিক আছে। আমরা কটের কেন দেখছি, কারণ ট্যানের সূত্রটা আমার অলমোস্ট সবার মাথায় থাকে, ঠিক আছে, প্র্যাকটিস করা হয়। কিন্তু কটের সূত্রগুলো প্র্যাকটিস করা হয় না বললেই চলে, ঠিক আছে। এই জন্য আমরা ট্যানের জিনিস দেখলাম। এখন এবার এবার একটু কটের দেখলাম আর কি, এবার এসে আমরা ট্যানেরটা দেখবো। ট্যানের দুইটাই জিনিস আছে, খেয়াল করো, হলো এমসিকিউ, ঠিক আছে। So, এটা হচ্ছে ট্যান রিলেটেড, কেস টু দিই আমরা, ঠিক আছে, কেস টু। কেস টু হচ্ছে এটা যখন প্রথম যেটা সেটা হচ্ছে কি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই বাই টু, ঠিক আছে। পাই বাই টু হলে কি হবে, ট্যান এ ইন্টু ট্যান বি। এই জিনিসটা প্রমাণ এটার মতোই কিন্তু তুমি করতে পারবা, প্লাস ট্যান বি ইন্টু ট্যান সি প্লাস ট্যান সি ইন্টু ট্যান এ ইকুয়াল টু ওয়ান, ঠিক আছে, ইকুয়াল টু ওয়ান। এ হচ্ছে একটা ফরম্যাট গেল। দেন সেকেন্ড যে ফরম্যাটটা খেয়াল করো সেটা হচ্ছে কি হবে, এ প্লাস বি প্লাস সি হলে ইকুয়াল টু পাই হলে। এটা ফরম্যাটটা কি হবে খেয়াল করো, এটা ফরম্যাট হবে টেন এ, ওইটার উল্টা হবে, ঠিক আছে, টেন এ প্লাস টেন বি প্লাস টেন সি, ঠিক আছে, ইকুয়াল টু টেন এ ইন্টু টেন বি ইন্টু টেন সি। এ হচ্ছে দুইটা জিনিস, এই দুইটা জিনিস তোমার মাথায় রাখার জন্য অনুরোধ রইল, ঠিক আছে। এটা এমসিকিউতে হরহামেশা চলে আসে। আমরা যদি চাই একটা প্রমাণ দেখতে পারি, ঠিক আছে, কোনটা প্রমাণ দেখতে চাও তোমরা একটু বলো, তাহলে ওটার একটু প্রমাণটা দেখে ফেলে। সেটা হচ্ছে ধরো, ওয়েট এক মিনিট, আচ্ছা দেখো, এই রিলেটেড এটা প্রমাণ তো আমরা দেখছি, ঠিক আছে, এটা এটার প্রমাণ আমার দেখা যায়। এটা প্রমাণ কি দেখা লাগবে, দেখো প্রমাণ যদি দেখা লাগে আমি একটু ছোট্ট আকার এখান থেকে একটু দেখাই দিই, ঠিক আছে। ধরো ধরো এখানে হচ্ছে কি কট, আচ্ছা ধরো এই পাশে দিয়ে একটু হালকা করে দেখাই দিই। ধরো এটা হচ্ছে কি কট পাই বাই টু মাইনাস সি, ঠিক আছে। সো অনুপাত চেঞ্জ হবে, অনুপাত চেঞ্জ হবে কি হবে, টেন। আর যেহেতু এটা ফার্স্ট কোয়াড্রেন্টে চিহ্ন নিয়ে কোনো টেনশন নাই, টেন সি। এখন এই টেন সিকে তোমার কি লিখতে হবে, ওয়ান বাই কট সি লিখতে পারো। সো এই ওয়ান বাই কট সি এবার এটার সাথে আড়াআড়ি গুণ করলে কি হয় দেখো, আড়াআড়ি করলে কি আসে, কট এ ইন্টু কট বি ইন্টু কট সি। এটা ধনাত্মক আকার থাকে, এই পাশে থাকে কি মাইনাস কট সি। সো মাইনাস কট সিকে বাম পাশে নিয়ে আসলে প্লাস কট সি। সো এটা এবার প্রুভ করা যায়, ঠিক আছে। আমি জাস্ট একটু দেখাই দিলাম, আশা করি তুমি বুঝছো। এই হচ্ছে ম্যাটার। আর সেম প্রসেসে টেনেরগুলো তুমি করবা। একটা ম্যাথ আসছে, সেটা হচ্ছে বুয়েটের, এরকম টেনের একটা ম্যাথ আসছিল, বুয়েটার আইআর টুতে আসছিল, সুইড আসছিল, ঠিক আছে। ওই ম্যাথটা তোমরা প্র্যাকটিস করে, ওটা এমসিকিউ আকার আসছিল আর কি। তো আমার কাছে আর ওই ডাটাটা না থাকার কারণে আমি আর দিতে পারতেছি না। সো এই পেজের এই অংশটুকু খুবই ইম্পর্টেন্ট, আই থিঙ্ক তুমি এটা বুঝছো, এই অংশটুকু খুবই ইম্পর্টেন্ট। সো আমরা নেক্সট ম্যাথে যাই, দেখি আমাদের নেক্সটে কি আছে। নেক্সটে এবার এবার ত্রিভুজের গুণাবলী সম্পর্কিত ম্যাথ করবো আমরা, যেটা হচ্ছে কোশ্চেন ব্যাংকের থেকে আমরা নিয়েছিলাম তোমাদের জন্য। দেখো, ত্রিভুজের গুণাবলী সংক্রান্ত ম্যাথ করার আগে আমি একটু কথা বলি, সেটা হচ্ছে দেখো অভেদাবলিতে আমরা আরো কিছু একটা টপিক স্কিপ করছি, সেটা হচ্ছে কি ওই যে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই হলে ওই সাইন টু আই সি ইকুয়াল টু যে প্রমাণ করতে একটা লম্বা জিনিস, ওই সম্পূর্ণ জিনিসটা ওই ওই টপিকটা আমরা স্কিপ করছি, কারণ এই রিলেটেড ম্যাথগুলো আমরা বিগত লেকচারগুলোতে অনেক করছি, ঠিক আছে। সো এই রিলেটেড ম্যাথগুলো আমরা এখন আর করতেছি না। কোশ্চেন ব্যাংকে একটা ম্যাথ আসছিল, সেটা আসছিল একটু বলে দিই, সেটা হচ্ছে আপনার বুয়েট 9-10 আসছিল, ঠিক আছে। যেহেতু ম্যাথটা খুবই একই টাইপের একটা ম্যাথ আসছিল, সো এটা আর করাই নেই, কারণ সেই ম্যাথ আমি ক্লাস অনেক করাইছিলাম, ঠিক আছে। দেন এবার আসি আমরা ম্যাথটা চলে যাই। দেখো এখানে কি বলছে তোমার কাছে, যে একটা ত্রিভুজ আছে, ত্রিভুজের তিনটা বাহু, যেটা ত্রিভুজের তিন বাহুর অনুপাত দেওয়া আছে 3, 7, 5, বি কোণের ভ্যালুটা তোমার কাছে জানতে চাইছে। এখন খেয়াল করো আমরা ম্যাথটা কিভাবে করতে পারি, সলিউশন খেয়াল করো, সেটা হচ্ছে কি a/3, b/7 ইকুয়ালস টু c/5। এটা ইকুয়াল টু তো একটা কনস্ট্যান্ট ভ্যালু হবে না, এই কনস্ট্যান্ট ভ্যালুটা যদি আমরা কে ধরি, ঠিক আছে, এটা ইকুয়াল টু আমরা কে ধরছি, ঠিক আছে। এখন
এটিগুলো যদি আমরা কে ধরি, এবার তুমি একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে কি এ ইকুয়াল টু, যেহেতু ডাবিতে আসছে খুবই শর্ট জায়গা, ঠিক আছে, এ ইকুয়াল টু তুমি কি ধরবা 3k, বি ইকুয়াল টু কি ধরবা, বি ইকুয়াল টু 7k, এবং সি ইকুয়াল টু কি ধরবা 5k। এবার তোমার দরকার কি, বি কোনটার ভ্যালুটা দরকার, এই তিনটা বাহুর দৈর্ঘ্য তোমার দেওয়া আছে, তো ডিরেক্ট সূত্র লেখো কস বি কোণ, বি কোণ। সো আমরা সূত্র কি জানি, যে কোণের বাহু ওই কোণের বিপরীত বাহুটা মাইনাস হবে, মাইনাস স্কোয়ার হবে, বাকিগুলো কিরকম স্কোয়ার প্লাস সি স্কোয়ার, 2ac, ঠিক আছে। সো টু টু ইন্টু এর ভ্যালুটা কত 3k, সির ভ্যালুটা 5k, সো স্কোয়ার ভ্যালুটা কত 9k স্কোয়ার, প্লাস সির ভ্যালুটা হচ্ছে 5k স্কোয়ার মাইনাস 49k স্কোয়ার, ঠিক আছে। সো এর হচ্ছে কি cos b, cos b, এটা হচ্ছে ভ্যালুটা। এবার আমরা কাজ করি, সেটা হচ্ছে 3 দুগুণে 6, 3 5 15, 15 দুগুণে 30, ঠিক আছে, এইভাবে ক্যালকুলেশন কে স্কোয়ার, কে ইন্টু কে স্কোয়ার। এখানে থাকতেছে কি দেখো, 3 3 9, 5 5 25, রে, ঠিক আছে, এখানে একটু ক্যালকুলেশন মিস্টেক করছি, তার জন্য দুঃখিত। এখানে কি হবে 25 হবে, ঠিক আছে, 25k স্কোয়ার। এখন এটা হচ্ছে 25k স্কোয়ার, 25 আর 9 কত 34, ঠিক আছে, প্লাস 34k স্কোয়ার মাইনাস 49k স্কোয়ার, ঠিক আছে। তো এখানে থাকতেছে কত 15, সেটা হচ্ছে মাইনাস 15k স্কোয়ার, আর নিচে কত 30k স্কোয়ার। সেখানে থাকতেছে কে স্কোয়ার চলে যায়, মাইনাস হাফ। সো cos b, cos b ইকুয়াল টু হাফ, হাফ এই cos b এর কত ভ্যালুটা হচ্ছে হাফ, 120 ডিগ্রি, 120 ডিগ্রি। সো বি কোণ ইকুয়াল টু কি হবে 120 ডিগ্রি, এ হচ্ছে আমাদের উত্তর, ঠিক আছে, ডান। আমার একটা এই ছিল, খুব বেশি সময় নেই, এটা করতে তোমার হাই গেলে 1 মিনিটও লাগবে না, যদি তোমার আগে থেকে ধারণা থাকে এই জিনিসগুলো নিয়ে, ঠিক আছে। যে ম্যাথগুলো খুব ইজি 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 আসে ডাবিতে, ম্যাথে খুব বেশি হার্ড করে না তারা, ফিজিক্স একটু একটু করে। সো এখানে দেখো কি বলছে, একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, ম্যাথটা আমরা করছিলাম, তারপর আবার করি, এ ইকুয়াল টু 2b, আবার বড় হাতের এ কোণটা ইকুয়াল টু 3b। ত্রিভুজের অন্য কোণগুলো তোমাকে নির্ণয় করতে হবে, অন্য কোণগুলো কি এ বি সি, তুমি তিনটা কোণে তোমার বেসিক্যালি বের করতে হবে, ঠিক আছে। চলো ম্যাথটা বের করি, কোণ বের করতে বলছে, তো এখানে কোন সূত্রগুলোতে যাবা, সাইন সূত্রগুলোতে গেলে তোমার জন্য ইজি হবে, ঠিক আছে, যেহেতু দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, ডাটা বেশি দেওয়া আছে, ডাটা সেম এভারেজ দেওয়া আছে, কিন্তু আমরা ইয়েরটা দিয়ে করি, সাইন সূত্র দিয়ে করবো, ঠিক আছে। তো ডিরেক্ট সাইন সূত্র করবে এ বাই সাইন এ ইকুয়াল টু বি বাই সাইন বি, ঠিক আছে। যেহেতু দুইটা ডাটা আছে, দুইটা ডাটা নিয়ে কাজ করবে, এ ইকুয়াল টু 2b, এ ইকুয়াল টু 2b, ঠিক আছে, সাইন এ ইকুয়াল টু 3b, ঠিক আছে, এ বি ইকুয়াল টু 3b, আর এখানে বি বাই সাইন বি, সো বি বি কাটাকাটি যায়, এখানে উপরে থাকতেছে হচ্ছে কত বি। এবার একটু পাশে দিয়ে একটু একটা সূত্রের মনে করাই দিই, সেটা হচ্ছে কিসের সূত্র, সাইন 3b এর যে সূত্রটা মনে আছে, মানে সাইন 3 এর যে সূত্রটা, ওই সূত্রটা একটু রিক্যাপ করে দিই, সেটা হচ্ছে কি সাইন 3a, সাইন 3 এর সূত্র কি 34, যে দেখো আমি সূত্রগুলো কিন্তু ডিরেক্ট লিখতেছি না, আমি বলতেছি, মানে যেভাবে তুমি মনে রাখতে পারো জাস্ট ওইভাবে বলতেছি, ওইভাবে তোমার জন্য প্র্যাকটিস করাই দিতেছি, যেন তুমি এক্সাম হলো জাস্ট সেম স্ট্র্যাটেজি, ধরো যে এই জায়গায় 4, সেখানে কি হবে কিউব হবে, মাইনাস 3 সাইন এ, ঠিক আছে। আমি এবার পড়াচ্ছি কারণ হচ্ছে তোমার এটা হেল্প করবে, ঠিক আছে, সূত্র সবসময় ভুলে যেতে পারো, এটা পরীক্ষার হলে সবকিছু মনে থাকবে এমনটা মানে ভাবাবো কাম নয়, ঠিক আছে। 3 সাইন এ মাইনাস 4 সাইন কিউব এ ইকুয়াল টু 1 বাই, ও সরি এখানে বি লিখছি কেন, এখানে হচ্ছে 2, ঠিক আছে, এখানে হচ্ছে 2, আর নিচে হচ্ছে কত সাইন বি, সাইন বি, ও এখানে এই কোণটা তো ভ্যালুটা এই জায়গায় বি হবে, আমরা যে সূত্রটা উঠে দিছি, কিন্তু কোণটা যে চেঞ্জ করতে হবে এটা ভুলে গেছি, তার জন্য দুঃখিত, ঠিক আছে। এখন সব ওই পাশ থেকে মানে উভয় পাশ থেকে একটা সাইন বি তুমি সরাই ফেলো, ঠিক আছে, একটা সরাই ফেলে তুমি আড়াআড়ি গুণ করে দাও, সো থাকতেছে কত 3 মাইনাস 4 সাইন স্কোয়ার বি
সাইন স্কোয়ার বি মাইনাস ইকুয়াল টু 2, ঠিক আছে? এটা একটা সাইন স্কোয়ার। এবার কি করো, 3 মাইনাস 1, 3 মাইনাস 2, সরি 3 মাইনাস 2 ইকুয়াল টু 4 সাইন স্কোয়ার বি, ঠিক আছে? এবার সাইন 4 সাইন স্কোয়ার বি কে এক পাশে নিয়ে আসো, 4 সাইন স্কোয়ার বি ইকুয়াল টু 1 সাইন স্কোয়ার বি ইকুয়াল টু 1/4। এবার আসি সাইন বি ইকুয়াল টু কি আসবে, সাইন বি ইকুয়াল টু প্লাস মাইনাস 1/2। এখন তোমার দুইটা ভ্যালু নিয়ে কাজ করতে হবে। একটা হচ্ছে খেয়াল করো, একটু দাগ টেনে দিই, ঠিক আছে? এবার আসি দুইটা ভ্যালু নিয়ে কাজ করতে হবে। প্রথম যে সাইনের পজিটিভ ভ্যালুটা, ওইটার ভ্যালুটা কত আসে, একটা সাইনের বি ইকুয়াল টু, প্রথম প্লাস হাফ ধরলাম, ঠিক আছে? প্লাস হাফ। সো সাইন পজিটিভ কত ডিগ্রির ভ্যালুটা হচ্ছে হাফ, সাইন বি ইকুয়াল টু 30 ডিগ্রি, ঠিক আছে? সাইন 30 ডিগ্রি ভ্যালুটা হচ্ছে হাফ। সো বি কেনের ভ্যালুটা কত আসতেছে, খেয়াল করে, বি কেনের ভ্যালুটা আসতেছে 30 ডিগ্রি, ক্লিয়ার? তারপরে এবার আসি সাইন বি ইকুয়াল টু মাইনাস হাফ। এই সাইন হাফের ভ্যালুটা কত আসতেছে, খেয়াল করো, এই সাইনের হাফ, সাইন কত ডিগ্রির ভ্যালুটা হাফ, সাইন 150 ডিগ্রি ভ্যালুটা হাফ, ঠিক আছে? এতটুকু তো জানো, সাইন সাইন 150 তুমি ক্যালকুলেটরে দেখতে পারো, ঠিক আছে? সো বি ইকুয়াল টু কত আসতেছে, বি ইকুয়াল টু 150 ডিগ্রি। এবার দেখো দুইটা কোণ বের হয়েছে তোমার কাছে না, এখন যে কোনো একটা কোণ সঠিক হবে। এখন খেয়াল করো, এই কোণ যেটা, এইখানে আমরা এই কোণটা ভ্যালুটা বের করি, সুতরাং এই কোণ ইকুয়াল টু 3 ইন্টু বি, 3 ইন্টু 30, ঠিক আছে? এটা হচ্ছে কি 90 ডিগ্রি, ঠিক আছে? এটা আমরা বের হলো। এখন এখানে আমরা এই কোণটা ভ্যালুটা বের করি, এই ইকুয়াল টু কি 3 ইন্টু 150, ঠিক আছে? 150, এটা আসতেছে কত, 300, 450, ঠিক আছে? 450 ডিগ্রি। স্যার এটা কি পসিবল, ত্রিভুজের তিন কোণের সমষ্টি যেখানে 180 ডিগ্রি, সেখানে এক কোণের ভ্যালুটা কিভাবে 450 হয়, ঠিক আছে? তাহলে এটা কি সম্ভব নয়, সম্ভব নয়, ক্লিয়ার? আই থিঙ্ক আমি বুঝাতে পারতেছি। তাহলে এই কোণের আমরা দুইটা কোণের ভ্যালু পেয়ে গেছি। আমি একটু অন্য কালার দিয়ে যদি লিখে দিই, ধরো এই কোণের বি কোণের ভ্যালুটা আমরা পেয়ে গেছি, ঠিক আছে? আর এই কোণের ভ্যালুটা আমরা সুন্দর করে পেয়ে গেছি, ক্লিয়ার? এই হচ্ছে আমাদের এই কোণের ভ্যালুটা। এবার আসি আমরা জাস্ট আমাদের পরবর্তী যে কোণটা, সেটা হচ্ছে কি সি কোণের ভ্যালুটা। সো সি কোণের ভ্যালুটা কি হবে, 180 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি। সো আসতেছে কত, 60 ডিগ্রি, ক্লিয়ার? এই হচ্ছে আমাদের উত্তর। আমি আসলে বুঝাতে পারছি, তিন কোণে ত্রিভুজের তিন কোণে আমরা বের করে ফেলছি। আমরা ত্রিভুজের তিন কোণে আমরা অন্য কালিগুলা দিয়ে লিখে ফেলছি। সো এটা হচ্ছে আমাদের ত্রিভুজের তিন কোণের মানে ত্রিভুজের তিন কোণের মানে বের করছি। সামারি করে দিই, পাশে দিয়ে লিখে দিই, সেটা হচ্ছে এ কোণ ইকুয়াল টু, এ কোণ ইকুয়াল টু 90 ডিগ্রি, বি কোণ ইকুয়াল টু, বি কোণ ইকুয়াল টু 30 ডিগ্রি, এবং সি কোণ ইকুয়াল টু কি 60 ডিগ্রি। এই হচ্ছে আমাদের ম্যাথের টোটাল সামারি, ঠিক আছে? এই হচ্ছে আমাদের ম্যাথ। আশা করি তোমরা বুঝতে পারতেছো। ম্যাথটা খুব ইজি ছিল, দেখো বইয়ের 3-4 সালে আসতে। এই ম্যাথটা করতে তোমার খুব বেশি টাইম লাগবে না যদি তোমার ম্যাথটা আগে থেকে করা থাকে, ঠিক আছে? এই হচ্ছে আমাদের ম্যাথ অ্যান্সার। আনসার। তারপরে আমরা আমাদের পরবর্তী ম্যাথে চলে যাই। দেখো পরবর্তী ম্যাথ আমাদের কি বলছে, এই ম্যাথটা আমরা করছি, ঠিক আছে? এই ম্যাথটা আমরা খুবই ভালোভাবে এক্সপ্লেন করে করছি। বাট এখন আমরা যে জিনিসটা করব, আমরা জাস্ট ম্যাথটা করে যাব, আমরা জাস্ট ম্যাথটা আবার করে যাব, যে একবার করছি আবার করব, কোনো প্যারা নাই, ঠিক আছে? তো একটা জিনিস স্কিপ করব, সেটা হচ্ছে তোমাদেরকে এইটা এই যে ত্রিভুজের বৃহত্তম বাহু যেটা, তোমাদের একটা হোমওয়ার্ক থাকবে, সেটা হচ্ছে কি আমি পাশে দিয়ে একটু লিখে দিই, সেটা হচ্ছে কি একটা এইচডব্লিউ থাকবে, ঠিক আছে? দেখো এটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি আসছে, কোনটা বৃহত্তম বাহু ওটা তুমি দেখাইতে হবে না, ওটা তুমি জাস্ট ম্যানুয়ালি বললে ওরা বুঝে যাবে, ঠিক আছে? তো হোমওয়ার্ক যেটা, ওইটা একটু বুঝো। বৃহত্তম, বৃহত্তম বাহু, বৃহত্তম বাহু, বৃহত্তম বাহু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান, এটা প্রমাণ করতে হবে, এটা প্রমাণ করবা তোমরা নিজে, এটা এটা প্রমাণ করবে নিজে। আমি আমি দেখাইছিলাম প্রমাণটা, প্রমাণ করবে নিজে, ঠিক আছে? আমি এই প্রমাণটা তোমাকে দেখাইছিলাম, এই প্রমাণটা আমরা
তোমাদেরকে ক্লাসে দেখাইছিলাম যখন এটা আমরা একাডেমিকের লেকচারগুলো থিওরিগুলো পড়তেছিলাম, তখন এই জিনিসটা খুব বিস্তারিত আকারে একটু দেখানো হয়েছে। সো এবার আসি আমরা ম্যাথে। দেখো, এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় বাহু। বলছে কি, কোনো একটা ত্রিভুজের বাহুসমূহ যথাক্রমে ধরো এটা এই বাহু, এটা বি বাহু, এটা সি বাহু, ঠিক আছে? তাহলে ত্রিভুজের বৃহত্তম কোণ নির্ণয় করো। দেখো, বৃহত্তম কোণ নির্ণয় করো। এটা যদি এ বাহু হয়, এই বাহুর বৃহত্তম মানে বিপরীত কোণটা কি? বিপরীত কোণটা হচ্ছে কি? এই কোণ। এই কোণটা হবে কি আমাদের বৃহত্তম কোণ। ক্লিয়ার? আমি আই থিঙ্ক বুঝতে পারতেছি। ধরো এটা একটা ধরো এটা হচ্ছে আমাদের একটা ত্রিভুজ, ঠিক আছে? আর এইটা হচ্ছে আমাদের স্থূলকোণই ধরতে পারো, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড়। ধরো এটা হচ্ছে এই বাহু। তো এই বাহুর বিপরীত কোণটাই তো কিন্তু সবচেয়ে বড়, ঠিক আছে? এই কোণের বিপরীত বাহু। আমি আসলে আশা করি বুঝাইতে পারছি তোমাকে, ঠিক আছে? এই হচ্ছে আমাদের থিওরি। এবার আসি আমরা ম্যাথে চলে যাই। সেটা হচ্ছে কি, কস এ। এখন যেটা বড় কোণ সেটা কি হবে? বিয়োগ হবে, ঠিক আছে? এই বড় কোণটা বিয়োগ হবে, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার। এটা মাইনাস আঁকা থাকবে। বাকি যে দুইটা বাহু আছে সেটা কি হবে? বর্গ হয়ে যোগ, টু এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল স্কোয়ার। আর নিচে হচ্ছে কি, টু ইন্টু টু এক্স প্লাস ওয়ান আর নিচে ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এটা হচ্ছে আমাদের কি হাবিজাবি জিনিসগুলো। এবার আমরা ক্যালকুলেশন, এবার জাস্ট কিছুই না, এবার জাস্ট আমাদের ক্যালকুলেশনগুলো করতে হবে নিজে নিজে। সো প্রথম টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার, এটা বর্গ করলে কি হয়? ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ওয়ান প্লাস শেষের যে জিনিসটা সেটা থাকতেছে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান, ঠিক আছে? এবার একটু এটা বড় করি, প্লাস সরি মাইনাস। এবার এটা একসাথে আমরা চিহ্নের যে গুণটা ওইটা একসাথে করে ফেলবো, ঠিক আছে? এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, ঠিক আছে? মাইনাস তারপরে টু এক্স কিউব, টু এক্স কিউব, ঠিক আছে? টু এক্স কিউব মাইনাস টু এক্স মাইনাস টু এক্স স্কোয়ার। তারপরে নিচেরটা, এবার নিচেরটা ডিরেক্ট সাথে করে ফেলি, সেটা হচ্ছে টু ইন্টু, আচ্ছা টু ইন্টু, আচ্ছা টু রে কমন নিয়ে ভিতরে এই কাজগুলো আমরা করে ফেলি। সেটা হচ্ছে কি, টু এক্স টু দি পাওয়ার কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস টোয়াইস এক্স মাইনাস ওয়ান। ক্লিয়ার? বুঝতে পারছি। এবার উপরেরটা একটু কাটাকাটি করে আমরা ছোট করে ফেলি, ঠিক আছে? উপরেরটা কাটাকাটি করে কি আসে খেয়াল করো। এই দেখো, ওয়ান ওয়ান কাটাকাটি চলে যায়, একটা প্লাস ওয়ান, একটা প্লাস ওয়ান, একটা মাইনাস ওয়ান কাটাকাটি চলে যায়। ক্লিয়ার? তারপরে কি থাকতেছে? এক্স টু দি পাওয়ার প্লাস এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর চলে যায়, ঠিক আছে? তারপরে আসি, একটা একটা করে লিখে ফেলি। সেটা হচ্ছে কি, একটা ওয়ান থাকে ওইটা লিখে ফেলি। তারপরে মাইনাস কি মাইনাস, আচ্ছা মাইনাস চিহ্ন দিছি, সেটা হচ্ছে টু এক্স কিউব, এক্স কিউব এই মাইনাস টু এক্স কিউব এটা থাকে, এটা লিখে ফেলি। সেটা হচ্ছে টু এক্স কিউব। আবার ছোট বড় থেকে ছোটোর দিকে যাই। তারপরে এক্স স্কোয়ারের জিনিসগুলোতে হাত দিই, সেটা হচ্ছে প্লাস এক্স ফোর এক্স স্কোয়ার, আর এখানে আসতেছে কত? মাইনাস টু এক্স স্কোয়ার। সো ভ্যালুটা আসতেছে কত? আর আর এক্স স্কোয়ার কি আর আছে কিনা দেখো। ও, এখানে আরেকটা আছে। সো আর এক্স স্কোয়ার আছে, ও দেখো, এখানে টু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স স্কোয়ার, আর এখানে হচ্ছে প্লাস ফোর এক্স স্কোয়ার, আর এখানে একটা মাইনাস এক্স স্কোয়ার থাকে। খেয়াল করো। ক্লিয়ার হচ্ছে? এই হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার। আর প্লাস কি থাকতেছে? ফোর এক্স, আর এখানে মাইনাস টু এক্স থাকতেছে কত? প্লাস টু এক্স। আর নিচে থাকতেছে কত? দেখো, টু এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস টোয়াইস এক্স মাইনাস ওয়ান। ক্লিয়ার? মাইনাস ওয়ান। এখন এই দেখো, এটা এই ফরম্যাট আর এই ভিতরের এই ফরম্যাটটা কিন্তু দেখো সেম। সেটা হচ্ছে কি, দেখো এই যে একটা ফরম্যাট, এই যে এই ফরম্যাটটা সেম, তখনই সেম হবে। দেখো, টু এক্স কিউবের এখানে প্লাস আছে, বা এখানে মাইনাস, এখানে প্লাস, এখানে মাইনাস, প্লাস মাইনাস মাইনাস প্লাস। দেখো, চিহ্নের যে একটা পরিবর্তন, ওটা কিভাবে তুমি চেঞ্জ করবা, ঠিক আছে? এই পরিবর্তনটা তুমি কি করবা? মাইনাস উপরে যদি একটা মাইনাস কমন নিয়ে আসো, ঠিক আছে? হয় উপরে মাইনাস একটা কমন নিও, বা নিচে একটা মাইনাস দিয়ে ভিতরে গুণ করতে হবে, ঠিক আছে? দুইটা জিনিস করতে হবে। সো আমরা উপরে একটা মাইনাস কমন নিয়ে আসি, মাইনাস ওয়ান কমন নিলে কি থাকে? টু এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস ওয়ান। নিচে থাকতেছে কত? টু ইন্টু টু এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস ওয়ান। ঠিক আছে? ক্লিয়ার? আর এখানে থাকতেছে কত? কস
এ, এই জিনিসগুলো লিখে ফেলি, সেটা হচ্ছে কি থাকবে কস এ। এখানে কি থাকতেছে কস এ, ঠিক আছে। সো এই দেখো এই সম্পূর্ণ জিনিসটা সুন্দর করে কাটাকাটি চলে যায়, থাকতেছে কত কস এ ইকুয়াল টু মাইনাস হাফ। সো কস এ ইকুয়াল টু কস কত ডিগ্রি ভ্যালুটা হচ্ছে 120 ডিগ্রি। সো বি এ ইকুয়াল টু কত ডিগ্রি 120 ডিগ্রি। এই হচ্ছে আমাদের উত্তর, ঠিক আছে। আমি খুব আস্তে আস্তে ম্যাথটা করছিলাম, যেহেতু আমাদের এই ম্যাথটা আমরা আগে করছিলাম, তারপর আবার এই ম্যাথটা খুবই ঠান্ডা মাথায় ম্যাথটা করলাম। আশা করি তোমরা বুঝতে পারতেছো, ম্যাথটা খুবই ইজি ছিল, ঠিক আছে। আর ম্যাথটা দুইটা জায়গায় আসছে, সেটা হচ্ছে একটা বুয়েটে আসছে 11-12-তে, আর চুয়েটে আসছে, কারণ এটা রিপিটেড ম্যাথ। দেখো 3-4 পরে আবার প্রায় 7-8 বছর পরে আসছে। তো ম্যাথটা কিন্তু খুব কঠিন ছিল এমন না, ম্যাথটা ঠান্ডা মাথায় ক্যালকুলেশন মিস্টেকগুলো তুমি যত কমাইতে পারবা তত ম্যাথটা খুব দ্রুত গতিতে মিলবে, ঠিক আছে। তারপর আমরা আমাদের নেক্সটে যাই। নেক্সটে কি ম্যাথ আছে, এখানে দুইটা ম্যাথ আছে। একটা ম্যাথ হচ্ছে আপনার বুটেক্স আসছে 19-20-এ। সেখানে দেখো তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া, দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, একটা কোণের ভ্যালুটা দেওয়া আছে, ক্লিয়ার। সো তোমাকে প্রথমে কি বের করতে হবে, দেখো এ আর বি দেওয়া আছে, সি কোণ দেওয়া আছে। প্রথমে এই সি কোণের ভ্যালুটা যদি তুমি বের করতে পারো, এ আর বিটা অটোমেটিক তুমি বের করতে পারবে, ঠিক আছে। সো তো সূত্রটা অ্যাপ্লাই করো। আচ্ছা সলিউশন লিখি, সলিউশনটা লেখা। সলিউশনটা লেখার পরে প্রথমে ত্রিভুজ এবিসি এ, আচ্ছা ত্রিভুজ এবিসি এ বাহুগুলোর দৈর্ঘ্য যেহেতু দেওয়া আছে, আমরা ডিরেক্ট লিখে ফেলি। সেটা হচ্ছে কি সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি, টু এ বি কস কস সি। এখন এই সূত্রটা কই থেকে আসছে সেটা কি আর আমার দেখাইতে হবে না, সেটা হচ্ছে কই থেকে আসছে কস সি ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইকুয়াল টু টু এ বি, ঠিক আছে। এই লাইন থেকে এই লাইন আসছে, ঠিক আছে। সো আমরা ডিরেক্ট ভ্যালুটা এখানে বসাই, সির ভ্যালুটা তোমার বের করতে হবে, সি স্কোয়ার যে বাস ওইভাবে রাখি। স্কোয়ার ভ্যালুটা হচ্ছে কি √3 প্লাস 1 হোল স্কোয়ার প্লাস √3 মাইনাস 1 হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি √3 প্লাস 1 ইন্টু √3 মাইনাস 1, ক্লিয়ার, ইন্টু কস সি, ঠিক আছে। সি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার ইকুয়াল টু কী হবে, এখন খেয়াল করো এটা হচ্ছে বর্গের সূত্র। বর্গের সূত্রটা কী হবে, তুই পড়ছো সেম জিনিস, সেম বর্গের সূত্র জাস্ট বর্গ করে দিতে পারো, বা তুমি অন্য কিছু করতে পারো। বর্গের সূত্র তুমি অ্যাপ্লাই করো, ঠিক আছে। বর্গের তো শর্টভাবে করা লাগবে না, জাস্ট বর্গের সূত্র অ্যাপ্লাই করলে কী হবে 3 প্লাস 2 √3 প্লাস 1 প্লাস রুট 3 মাইনাস 2 √3 প্লাস 1। এখানে কি থাকতেছে খেয়াল করো, এখানে থাকতেছে হচ্ছে আপনার 2 ইন্টু 2 ইন্টু √3 হোল স্কোয়ার, এটা হলো সেকেন্ড বাই √3 হোল স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার ইন্টু কস কস সি, ঠিক আছে। সি স্কোয়ার যে ভ্যালুটা, সি স্কোয়ার ইকুয়াল টু কি লিখতে পারি, দেখো এখানে 2 √3 প্লাস 2 √3 মাইনাস 2 √3 চলে যায়, 3 এ 3 6 6, ঠিক আছে। আবার এখানে আছে 2, 6 2 8, ঠিক আছে 8 মাইনাস 2। এখানে কি থাকতেছে দেখো 3 মাইনাস 1, 3 মাইনাস 1, তো হচ্ছে কত 2, 2 দুগুণে 4, 2 ইন্টু কস সি, ঠিক আছে। এখন আমরা সি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার ইকুয়াল টু 8 মাইনাস 2 টু 2 কস সি, কস হচ্ছে কত ডিগ্রি, কস 60 ডিগ্রি, ঠিক আছে। কস 60 ডিগ্রি ভ্যালুটা হচ্ছে কত হাফ। সো এইট হাফ আর কস 60 ডিগ্রি চলে যায়, থাকতেছে কত সি ইকুয়াল টু সি স্কোয়ার ইকুয়াল টু কত আসতেছে দেখো, সি স্কোয়ার ইকুয়াল টু √8, এটা আসতেছে কত 6, সরি 6 আসতেছে, ঠিক আছে 6। সো সি ইকুয়াল টু কি √6, সি ইকুয়াল টু √6। সে হচ্ছে আমাদের কি একটা উত্তর, হচ্ছে আমাদের একটা উত্তর পেয়ে গেছি। এখন বাকি যে জিনিসগুলা একটা একটা করে বলি, সেটা হচ্ছে কি বাকি যে দুইটা কোণ, কারণ বাকি দুইটা কোণ কি তোমার জন্য পাও কিন্তু খুব টাফ না, খুবই টাফ না। জাস্ট তুমি সাইন সূত্রগুলো অ্যাপ্লাই করবা, তুমি পেয়ে যাবা। সেটা হচ্ছে কি খেয়াল করো, আমরা সাইন সূত্রটা অ্যাপ্লাই করি, আমাদের দরকার কি বড় হাতের এই কোণটার বড় হাতের বি কোণটাই তো। সো অ্যাপ্লাই করো, সেটা হচ্ছে কি এ বাই সাইন এ আছে কি ধরো বি বাই সাইন সি,
ইকুয়াল টু সি বাই সাইন সি। সো প্রথমে এ বির সাথে সাইন সি একবার ধরো, আচ্ছা ধরি, এ ইকুয়াল টু সাইন, এর ভ্যালুটা তুমি জানো, এর ভ্যালুটা হচ্ছে কত, √3 প্লাস 1, আর নিচে সাইন এ, আর সাইন সির যে ভ্যালুটা ওটা হচ্ছে কি √6, আর সাইন সির ভ্যালুটা হচ্ছে 60 ডিগ্রি। ঠিক আছে, So, এখান থেকে এর ভ্যালুটা তুমি বের করবা, এর ভ্যালুটা কি আসতেছে, আমরা যদি ডিরেক্ট ক্যালকুলেটর উঠাই দিই, রাইট, আমি ডিরেক্ট জিনিসটা ক্যালকুলেটর উঠাই দিই, 105 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা একটা উত্তর ডান। এবার আসি সেকেন্ডটা, এবার আসি সেকেন্ড দুইটা ধরো, বি বাই সাইন সি, বি বাই সাইন সি ইকুয়াল টু, আহ শিট ম্যান, এই জায়গায় সাইন সি কেন, সাইন বি হবে সি, আর এখানে আছে সি বাই সাইন সি। সো এই ভ্যালুটা হচ্ছে কত, √3 -1, আর এই ভ্যালুটা হচ্ছে কত, √6। সো এই সাইন সির ভ্যালুটা হচ্ছে আপনার কত, সাইন 60 ডিগ্রি। আমরা যদি ডিরেক্ট ক্যালকুলেটর উঠাই দিই, সেটা সাইন বির ভ্যালুটা আসছে কত, খেয়াল করো। আচ্ছা এটা তো আমরা বীর কোণটা তো আমরা এমনও বের করতে পারতাম, 360 ডিগ্রি থেকে কি বলি 180 ডিগ্রি থেকে 60 মাইনাস 105 দিলে তো আমরা বের করতে পারতাম, সেটা হচ্ছে 15 ডিগ্রি হইতো। ঠিক আছে, এই জিনিসটা তো এমনি বের করা যাইতো, খুবই ফুলিশ কাজকর্ম হয়েছে, যাই হোক করছি তো করছি। আচ্ছা, ম্যাথটাকে যদি তুমি, আমি দেখো সেকেন্ড পার্টটা সাইন সূত্র দিয়ে করছি, ঠিক আছে, তুমি চাইলে কোসাইন সূত্র দিয়ে করতে পারবো। দেখো এই দেখো কোসাইন সূত্র দিয়ে কিভাবে করবা, এখানে যে সূত্রটা আমি দিছিলাম, তুমি এখানে সাইন সূত্র দিয়ে করছো, কিন্তু তোমার কাছে যেহেতু তিনটা ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, এখন তুমি যে কোনো কোণ বের করতে পারো। তুমি যদি কস বি, তুমি এখন কস বির ভ্যালুটা তুমি বের করতে পারো, জাস্ট সূত্র লিখে দিও তুমি, -b² ইকুয়াল, সূত্র বসাবা a² প্লাস b², সি সরি সি স্কোয়ার 2ac, জাস্ট সূত্র লিখবা, তোমার অতিরিক্ত কোনো কাজ নাই। ঠিক আছে, জাস্ট সূত্র বসালে কস ইনভার্স করে দিবা, তখন তোমার ভ্যালুটা চলে আসবে। ঠিক আছে, সো এই হচ্ছে বিষয়, আমাদের ডান, আশা করি আমরা বুঝাইতে পারছি। এই হচ্ছে আমাদের ম্যাথটা, তারপরে আমরা আমাদের নেক্সট ম্যাথে চলে যাই। ঠিক আছে, দেখো এখানে বলছে কি একটা ভূমি সংলগ্ন কোণদ্বয়, এটা একটু আমার তোমরা একটু ডিটেলসে চিত্র আঁকে পড়াইতে হবে। ঠিক আছে, সো একটা চিত্র নিই, তারপরে দেখি আমরা চিত্র চিত্র নিই, তারপর আমরা চিত্র পড়ে পড়ে বুঝাবো। আচ্ছা এটা নিই আপাতত, এই ম্যাথটা খুবই ছোট, আমরা জাস্ট দেখো অল্প তখন লাগবে এই ম্যাথটা সলভ করতে, জাস্ট একটু বুঝিয়ে দিব, দেখবে কি ওটা তোমরা 9-10ও করছো, তোমার মনে হবে। ঠিক আছে, ঠিক আছে, এখন একটা এক্সপ্লেনেশন, আমি ডিরেক্ট চিত্রটা নিয়ে আসছি, তার জন্য দুঃখিত। প্রথম যে জিনিসটা এক্সপ্লেন করবো সেটা হচ্ছে প্রশ্নটা, তোমার বলে দিচ্ছে কোনো ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ দ্বয়, ভূমির সাথে যে কোণ দ্বয় সেটা হচ্ছে আপনার কত ডিগ্রি, 22.5 ডিগ্রি। ধরো এই কোণটা হচ্ছে কত, 22 ডিগ্রি, একটু বাইরে লিখি, সেটা হচ্ছে কি ভিতরে 22 ডিগ্রি, 22.5 ডিগ্রি, এবং 11 দশমিক 112.5 ডিগ্রি, দুইটা দুইটা জিনিস, ত্রিভুজের সাথে ছোট কোণ যেটা, এটা অবশ্যই এটা, আর 112 ডিগ্রি যেটা, এটা নিশ্চয় স্থূলকোণ হবে। দেখো এটা নিশ্চয়ই কি হবে, স্থূলকোণ হবে। সো একটা স্থূলকোণ, এমন স্থূলকোণ ছিল না, এই জন্য আমি স্থূলকোণটা এইভাবে নেওয়ার ট্রাই করে নিয়েছিলাম আর কি। এটা হচ্ছে আমাদের কি স্থূলকোণ, এই কোণটা কত ডিগ্রি হবে, এটা হচ্ছে কত, 112.5 ডিগ্রি। তাহলে ত্রিভুজের এই যে 3 নং কোণটা, এটা কত হবে খেয়াল করো, এই যে এই কোণটা কত হবে তোমার খেয়াল করো, এই কোণটা কত হবে, এটা পরে আমরা হিসাব করবো। এখন ত্রিভুজের উচ্চতা এই হলো, এখন ত্রিভুজের উচ্চতা কি, আমরা উচ্চতার জন্য এই বিন্দু থেকে তার ভূমির উপরে একটা কি আঁকছি, লম্ব আঁকলাম, মানে লম্ব এখন আঁকলাম, কিন্তু আগে নিয়ে আসার জন্য দুঃখিত, বাট এটা লম্ব এখন হবে। ঠিক আছে, এটা হচ্ছে কি ত্রিভুজের উচ্চতা এইচ। ঠিক আছে, এটা ত্রিভুজের উচ্চতা এইচ, এটা মাথায় রাখিও। ঠিক আছে, এখন উচ্চতা এইচ হলে ভূমি কত, ভূমি কোনটা হবে, দেখো ভূমি কিন্তু এই, এটা হবে ভূমি। এখন ভূমিরে তুমি এক্স ধরতে পারো, যে কোনো কিছু ইচ্ছা তাই ধরতে পারো। ঠিক আছে, ক্লিয়ার, আমি আই থিঙ্ক বুঝাতে পারতেছি। এখন এই ত্রিভুজের এই তিন কোণের সমষ্টি ত্রিভুজ, আমরা যদি একটা নামকরণ করি, সেটা হচ্ছে ধরো এ, বি, সি ত্রিভুজ। ঠিক আছে, আর এটা হচ্ছে আমাদের ডি, আমি বুঝাইতে পারতেছি কিনা খেয়াল করো, এটা হচ্ছে আমাদের ডি। সো এই যে কোনটা, এই কোনটার ভ্যালু কত হবে, এই কোনটার ভ্যালু কত হবে,
180 ডিগ্রি মাইনাস 112.5 ডিগ্রি মাইনাস 22.5 ডিগ্রি। এটা বের করা কিন্তু খুব ইজি। সেটা হচ্ছে কত আসতেছে, আমার খেয়াল করো, সেটা হচ্ছে 45 ডিগ্রি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 45 ডিগ্রি। এখন তোমার কাছে কি এটা বের করা খুবই খুবই কি কষ্টসাধ্য? সেটা হচ্ছে আপনার এই যে ভ্যালুটা, এই যে এক্স এক্স এর যে ভ্যালু, এটা বের করা খুব বেশি টাফ না, এটা কোনো টাফ না। ধরো এবার একটা জিনিস ধরো, সেটা হচ্ছে কি এই যে ত্রিভুজের এই বাহুটা, সেটা হচ্ছে কি এবি। দেখো এই কোণটার ভ্যালু কি তুমি জানো? খেয়াল করো, এই কোণটার ভ্যালু কি তুমি জানো? জানো? জানো না? আচ্ছা, এটা আমাদের জানা দরকারও নাই, আমরা অন্যভাবে একটু করা ট্রাই করি। সেটা হচ্ছে কি, খেয়াল করো, পুরা ত্রিভুজ বা পুরা ত্রিভুজটাই আমরা নেওয়ার ট্রাই করি। পুরা ত্রিভুজ দিকে হবে। আচ্ছা, 1 মিনিট, আমার একটু ভাবতে দাও কোনটা দিয়ে করলে ম্যাথটা তোমার খুব দ্রুত মিলে যায়। সেটা হচ্ছে কি এইচ বাই বি। আচ্ছা দেখো, সেটা হচ্ছে কি, দেখো খেয়াল করো, ধরো এটা হচ্ছে ত্রিভুজের কোণটা। ত্রিভুজের কোণটা কত? এটা আমরা পুরো ত্রিভুজটা কল্পনা করি, সমকোণী ত্রিভুজ। এটা তো যেহেতু লম্ব আঁকছি, উচ্চতা যেহেতু লম্ব, এটা সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ আমি একটু ডিটেলসে করি। সেটা হচ্ছে কি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ এ ডি সি এ। সি কোণটা তোমার ইয়া আর কি, কোণ। সো লম্ব আমাদের টার্গেট কি, দেখো আমাদের এই কোণটা যদি আমরা বের করতে পারি, তাহলে আমরা এটার যদি আমরা উচ্চতা ধরি, এ বি ধরি, ঠিক আছে, এই উচ্চতার যদি আমরা বের করতে পারি, এ বিটা বের করতে পারি, তাহলে খেয়াল করো আমরা সাইন সূত্র খাটাতে পারবো। সাইন সূত্র এখানে একটা খাটাতে পারবো। আমরা অলরেডি আমার 3 কোণ আছে, সো এখানে একটা বাহু যদি আমরা পেয়ে যাই, ঠান্ডাতে খেয়াল করো, একটা বাহু যদি পেয়ে যাই, সাইন সূত্রের মধ্যে অপর বাহুটা আমরা বের করার কোনো ব্যাপারই না। আমি বুঝাতে পারতেছি যে অপর বাহুটা বের করা আমাদের জন্য কোনো ব্যাপারই না। সো আমরা অপর বাহুটা বের করি, চলো। সো প্রথম যে সূত্রটা আমরা খাটাবো এই জায়গাটায়, সেটা হচ্ছে কি, আমাদের কি লাগবে, দরকার হচ্ছে কি উচ্চতা এইচ। ঠিক আছে, দরকার কি উচ্চতা এইচ। এইচ বাই কি, আহ, উচ্চতা এইচ হলে এইচ বাই, কি করা যায়, 1 মিনিট, আই থিঙ্ক। আচ্ছা ঠিক আছে, আচ্ছা উচ্চতার ভ্যালুটা যেহেতু দেয় নাই, আচ্ছা যাই হোক, আমরা ম্যাথটা আগাই। সেটা হচ্ছে ধরো এই এটা করি, সেটা হচ্ছে এটা বাই এটা তো আমাদের লাগবে। ঠিক আছে, তো এটা আমরা কি করব, লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজের সূত্রটা হচ্ছে সাইনের অনুপাত। তো সাইন, সাইন 22.5 ডিগ্রি, 22.5 ডিগ্রি। ঠিক আছে, 22.5 ডিগ্রি ইকুয়াল টু লম্ব। লম্ব কোনটা হবে, এইচ বাই অতিভুজ। এখন অতিভুজ কোনটা হবে, অতিভুজ হবে আপনার এসি। ঠিক আছে, অতিভুজ হবে আপনার এসি। ক্লিয়ার, অতিভুজ হবে আপনার এসি। তারপরে আপনার কি করতে পারি, এসি। এসি ইকুয়াল টু কি লিখতে পারি, এসি ইকুয়াল টু লিখতে পারি এইচ বাই সাইন 22.5 ডিগ্রি। ক্লিয়ার, 22.5 ডিগ্রি এসির ভ্যালুটা আমরা পেয়ে গেছি। এবার আমরা এই যে ত্রিভুজ আছে, ত্রিভুজ এবিসি, এবিসি এ সাইন সূত্র অ্যাপ্লাই করবো। ঠিক আছে, সাইন সূত্র, সাইন সূত্র ক্লিয়ার। সো প্রথম যেটা হচ্ছে, ধরো এবি ভ্যালু, এবি বাই বি, এখানে বিসি আমরা ত্রিভুজটা দেখা শুরু করি, বিসি। আরেকটা হচ্ছে কি বিসি, আরেকটা হচ্ছে কি সিএ বা এসি। ঠিক আছে, একটা লিখি এসি লিখি। সো প্রথম যেটা আসবে, সাইনের, সাইনের এবি বাহুর বিপরীত কোণ কোনটা, এবি বাহুর বিপরীত কোণ হচ্ছে, এবি যে বাহু, এই বাহুর বিপরীত কোণ কোনটা, সি কোণ, 22.5 ডিগ্রি। তারপরে বিসি বাহুর বিপরীত কোণ কোনটা, বিসি বাহু কোনটা, বিসি বাহুর বিপরীত কোণ হচ্ছে এই কোণ। এই কোণ ভ্যালুটা আমরা কত পাইছি, 45 ডিগ্রি। তারপরে এসি, এসি আচ্ছা এসি বাহুর বিপরীত কোণ কোনটা, সাইন, এসি কোনটা, সাইন 112.5 ডিগ্রি, সাইন 112.5 ডিগ্রি। দেখো তোমার যে বিসি বা আমাদের দরকার কি, বিসি দরকার, আমরা বের করছি কি এসির ভ্যালু। সো আমরা এই দুইটা নিয়ে কাজ করব, সেকেন্ড দুইটা অংশ নিয়ে কাজ করব, এই দুইটা অংশ নিয়ে কাজ করব। প্রথম অংশটা আমার কোনো কাজের না। ঠিক আছে, এই দুইটা অংশ নিয়ে আমরা কাজ করব। খেয়াল করো যে বিসির ভ্যালুটা, বিসি আমাদের বিসি ইকুয়াল টু কি আমরা জানি, এক্স, এক্স বাই সাইন 45। আচ্ছা সাইন 45 আমরা একসাথে ওই পাশে লিখে নিয়ে যাই, সাইন 45 ডিগ্রি ইন্টু, ইন্টু এসির ভ্যালু যেটা, এসির ভ্যালুটা কত তোমার, এইচ বাই সাইন 22.5 ডিগ্রি। ক্লিয়ার, আর নিচে হচ্ছে কত, সাইন 112.5 ডিগ্রি। ক্লিয়ার। সো প্রথমে তুমি এই যে অনুপাতগুলা,
অনুপাত যা আছে এগুলোর ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করে আলাদা রাখবা। সো এক্স ইকুয়াল টু, দেখো এই সব কিছু ক্যালকুলেশন যদি আমরা করি, সেটা হচ্ছে কি হয়, সাইন 45 ডিগ্রি ইন্টু 1/sin 22.5 ডিগ্রি বাই ইন্টু sin 11.5 ডিগ্রি ইকুয়াল টু হবে 2। সো আর এখানে আসছে কত, এইচ। এ হচ্ছে কি উচ্চতার দ্বিগুণ হবে কি ভূমি। এ হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর। এটা হচ্ছে আমাদের, দেখো প্রশ্ন কিন্তু খুবই ছোট, জাস্ট এটা হচ্ছে ভূমি। দেখো তোমার যদি এইচ এর ভ্যালুটা দেওয়া থাকতো, তুমি এইচ এর ভ্যালুটা জাস্ট এখানে বসে দিতে। ক্লিয়ার? এটা হচ্ছে কি আমাদের প্রশ্ন, ডান। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ভূমিটা কি উচ্চতার দ্বিগুণ হবে, ভূমিটা কি হবে উচ্চতার দ্বিগুণ হবে। আমি আশা করি বুঝাতে পারতেছি, ক্লিয়ার? তারপরে আমরা নেক্সট ম্যাথে যাই। আচ্ছা, যদি ম্যাথটা একটু রিক্যাপ করি, আসলে রিক্যাপ করা উচিত, ম্যাথটা একটু লম্বা সময় ধরে পড়াইছি তো। সো আমি প্রথমেই দেখো আমরা একটা নামকরণ করে ফেলছি। এটা হচ্ছে ত্রিভুজের এ ডি সি, আমরা সমকোণী ত্রিভুজ ধরছি। তারপরে আমাদের মূল টার্গেট ছিল কি, এই যে ত্রিভুজ যেটা ছোট্ট ত্রিভুজ যেটা স্থূলকোণী এ বি সি, এই ত্রিভুজটা আমরা সাইন সূত্রে অ্যাপ্লাই করবো। আমাদের তিনটা কোণের ভ্যালু যেহেতু দেওয়া আছে, আমরা সাইন সূত্রে অ্যাপ্লাই করলে একটা বাহুর দৈর্ঘ্য খুবই সহজে পাই। মনে আছে আমরা যখন ডাটাগুলো পড়াছিলাম, যেহেতু কোণের বেশি বেশি কোণের পরিমাণ দেওয়া থাকলে আমরা সাইন সূত্রতে যাব। আমার মনে আছে ওই জিনিস, ওই ডাটাগুলো পড়ানোর সময়। সো আমরা সাইন সূত্রে যাব। সাইন সূত্রে যাওয়ার আগে আমাদের অন্তত একটা ভ্যালু দরকার। সেই ভ্যালুটা হচ্ছে কি, ধরো আমরা এসি ভ্যালুটা আমরা বের করতে চাই। এসি ভ্যালুটা আমরা কোনভাবে বের করবো, এ ডি সি সম্পূর্ণ সমকোণী ত্রিভুজ। সেখানে আমাদের দরকার কি, একটা হচ্ছে উচ্চতা, আরেকটা কি এসি। সো আমরা এসিকে উচ্চতার দ্বারা প্রকাশ করে ফেললাম, উচ্চতাকে এসি দ্বারা, মানে এসিকে উচ্চতা দ্বারা প্রকাশ করে ফেলা শেষ। তারপরে আমরা জাস্ট সাইন সূত্র অ্যাপ্লাই করলাম, তারপরে আমাদের ম্যাথটা হয়ে গেল। আমি বুঝতে পারছি আশা করি। আমরা আমাদের নেক্সট ম্যাথে যাই। খেয়াল করো, সেটা হচ্ছে কি, দেখো এখানে একটা ম্যাথ দেওয়া আছে। সেটা হচ্ছে ম্যাথটা দেখে খুবই বড় মনে হইতেছে, খুবই হার্ড টার্ড মনে হইতেছে। দেখো ঠান্ডা মতো একটা একটা করে আমরা ভাগ করে, একটা সমবাহু ত্রিভুজে, সমদ্বিবাহু ত্রিভুজের দুইটা বাহু কি হবে, সমান। ঠিক আছে? এবং অসমবাহুর দৈর্ঘ্য এবং পরিব্যাসার্ধ যথাক্রমে 8 ও 5। ঠিক আছে? পরিকেন্দ্রটির পরিকেন্দ্রটির ত্রিভুজের অভ্যন্তরে হলে খেয়াল করো, সমবাহু পরিকেন্দ্রটি ত্রিভুজের অভ্যন্তরে হলে সমবাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য কত। চলো চিত্র আঁকি। চিত্র আঁকলে, চিত্র আঁকা লাগবে না, তারপর একটু আঁকি, যেহেতু নতুন জিনিস। পরিকেন্দ্র, পরিকেন্দ্র, এটা ত্রিভুজ নি, চলো। ঠিক আছে, ডান। দোষটা লাগার কথা না, তারপরেও আমরা একটা ত্রিভুজ নিয়ে নিলাম। এসে আমাদের একটা ত্রিভুজ নিলাম। ঠিক আছে? পরিকেন্দ্র, এ হচ্ছে ধরো একটা কেন্দ্র, এটা হচ্ছে ত্রিভুজের কি পরিকেন্দ্র। ঠিক আছে? এটা হচ্ছে ত্রিভুজের কি পরিকেন্দ্র। এখন এটা হচ্ছে কি বলছে, সমবাহু ত্রিভুজ বলছে। So, এই ধরি এই যে একটা বাহু, এ একটা বাহু, এই দুইটা বাহু সমান। কারণ এটা হচ্ছে ত্রিভুজের। So, যদি সমান হয়, দেখো খেয়াল করো, এটা এ বি সি ত্রিভুজের নামকরণ করি। এটা হচ্ছে, দেখো এই দুইটা যদি সমদ্বিবাহু বলছে, সমদ্বিবাহু, এই দুইটা বাহু সমান হয়, তৃতীয় যে বাহুটা ওইটা কি হবে, অসমান। কারণ খেয়াল করো, এই বাহুর বিপরীত কোণ এবং এই বাহুর বিপরীত কোণ, দুইটা বাহু যে সমান, এই দুইটা বাহুর কোণ দুইটা কি মানে এই দুইটা বাহু কি হবে, সমান। So, একটা শর্ত হচ্ছে কি, বি ইকুয়াল টু কি হয়ে গেছে আমাদের অলরেডি, সি হয়ে গেছে, ডান। এটা আমরা অলরেডি পেয়ে গেছি, বি ইকুয়াল টু সি। সো তোমার দুইটা জিনিস দিয়ে দিছে, সেটা হচ্ছে কি, বা অসমবাহুর দৈর্ঘ্য, অসমবাহু ইকুয়াল টু কি, ছোট ছোট হাতের যে বিটা, ওই বি ইকুয়াল টু কি দেওয়া দিছে, 8 একক। ঠিক আছে? 8 একক। এবং শেষে একটা ভ্যালু দেওয়া আছে পরিবৃত্তের ব্যাসার্ধ, পরিবৃত্তের ব্যাসার্ধ আর আমরা প্রকাশ করছি। ঠিক আছে? পরিবৃত্তের ব্যাসার্ধ আর ইকুয়াল টু কত, 5 একক। ঠিক আছে? এই যে পরিবৃত্তের এই যে ব্যাসটা, সেটা ইকুয়াল টু কত, 5 একক। ঠিক আছে? এটা ইকুয়াল টু 5 একক। এটা হচ্ছে কি আর। ক্লিয়ার? চলো এবার আমরা ম্যাথ করি, আমাদের সবগুলা ডাটা ডান। আচ্ছা, তারপরে আমরা দেখেন ত্রিভুজটির পরিকেন্দ্রটি ত্রিভুজের অভ্যন্তরে হলে, ঠিক আছে, পরিকেন্দ্রটি ত্রিভুজের অভ্যন্তরে হলে সমবাহুদ্বয়ের প্রত্যেকটি দৈর্ঘ্য তুলে এ বি, এ আর এই ভ্যালুগুলো তোমাদের বের করতে বলছে। ঠিক আছে? সো আমরা আস্তে আস্তে, মানে ত্রিভুজ এ বি সি এর সাইন সূত্র অ্যাপ্লাই করে পাই। সাইন সূত্র প্রয়োগ করে, প্রয়োগ
করে পাই, ঠিক আছে, প্রয়োগ করে পাই। দেখো দুইটা বাহু যেহেতু সমান, আমরা দুইটা বাহু নিয়ে কাজ করি, সেটা হচ্ছে কি এ বাহুর সাইন, ঠিক আছে, এ হচ্ছে সাইন, ক্লিয়ার। তো এটা হচ্ছে ধরো এটা এই বাহুর বিপরীত কোণ হচ্ছে ধরো আমরা সাইন সি ধরলাম, ঠিক আছে, এই বাহুটা, ঠিক আছে, সাইন সি ধরি, ঠিক আছে, বিপরীত কোণ এবং এই যে বি বাহুর বিপরীত কোণ হচ্ছে কত, সাইন, এটা হচ্ছে কত, সাইন এ, ঠিক আছে। আমরা জাস্ট ত্রিভুজ থেকে এটা আসতেছে, ডাটা যা আসে তা, ঠিক আছে, আমরা জাস্ট আগে যেহেতু বাহুগুলো আইডেন্টিফাই করে ফেলছি, সো আমাদের ভ্যালু যা আছে এটা খুব অকওয়ার্ড দেখতে লাগে, তারপরেও জিনিসটা একটু দেখো, সেটা হচ্ছে খেয়াল করো এ বাই সাইন এ, ঠিক আছে, সরি, দেখো সাইন সি, ঠিক আছে। এখন যে এই জিনিসটা হচ্ছে এটা ইকুয়াল টু, তোমরা জানো কি এটা ইকুয়াল টু টুয়াইস, আর এটা ইকুয়াল টু তুমি জানো, এতটুকু তো তোমার মানে মাথায় আছে, ঠিক আছে। এখন যেই জিনিসটা সেটা হচ্ছে আপনার বি বাই সাইন এ, সাইন এ বলতে এটা হচ্ছে কি আমাদের এই কোণটা, ঠিক আছে, এটা হচ্ছে অসম যে কোণটা সেটা, ক্লিয়ার। অসম কোণটা ইকুয়াল টু তুমি কি লিখতে পারো দেখো, একটু ঠান্ডা মাথায় খেয়াল করো, সাইন ত্রিভুজের তিন কোণের সমষ্টি তোমার কত, 180 ডিগ্রি, 180 ডিগ্রি মাইনাস ধরো বি আর সি কোণ যেহেতু সমান, তো এটার আমরা সি কোণ দ্বারা টু সি, দেখো একটা হচ্ছে টু সি, ক্লিয়ার। সেটা হচ্ছে কি দেখো খেয়াল করো, দেখো বি আর সি কোণ যেহেতু সমান, তো সি ইকুয়াল টু বি ইকুয়াল টু তুমি সি লিখতে পারো, ঠিক আছে। তো 180 ডিগ্রি মাইনাস কি লিখতে পারো, টু সি, আমি হয়তো বুঝাইতে পারছি আশা করি। তো এটা হচ্ছে কি হবে এ বাই সাইন সি, এটা হচ্ছে কি বি বাই সাইন টুয়াইস সি, আশা করি বুঝাইতে পারতেছি। এবার জাস্ট নিচে সাইন টুয়াইস সি সূত্রটা অ্যাপ্লাই করতে পারলে হবে, ঠিক আছে। আর এখানে যে জিনিসটা, এখানে হচ্ছে কি খেয়াল করো, প্রথম এটা ইকুয়াল টু কি হচ্ছে আমাদের টুয়াইস আর, আর এখানে যে ভ্যালুটা, এখানে ধরো বি এর ভ্যালুটা তুমি জানো এবং টুয়াইস আর এর ভ্যালুটা তুমি জানো, সো এখান থেকে সাইন সি এর ভ্যালুটা তোমার কি বের করা পসিবল না, অবশ্যই। সো প্রথম দুইটা জিনিস, এই দুইটা নিয়ে কাজ করো, সেটা হচ্ছে কি এই দুইটা নিয়ে একটু কাজ করো, এই দুইটা নিয়ে একটু কাজ করো, এই দুইটা নিয়ে কাজ করলে আমাদের মানে সি কোণের ভ্যালুটা পেলে অপর কাজগুলো আমাদের করা ইজি হয়ে যাবে, মানে পরের সম্ভাব্য ত্রিভুজেরগুলো বের করতে পারবো। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে বি ইকুয়াল টু টুয়াইস আর ইকুয়াল টু কি হবে, just একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে কি সাইন সি, ইকুয়াল টু সাইন সি ইকুয়াল টু আপনার বি বাই টুয়াইস আর, ঠিক আছে। সো বির ভ্যালুটা হচ্ছে কত আমাদের, বির ভ্যালুটা হচ্ছে 8, আর 2 × 5, ক্লিয়ার, আমি বুঝাতে পারতেছি আশা করি। সো সাইন টুয়াইস সি ইকুয়াল টু কত আসতেছে, আর 5 দুগুণে 10, 8/10, এটার যদি কাটাকাটি করো তাহলে কত আসতেছে 2 দি, আর 2 দি কাটাকাটি করলে আপনার আসতেছে 4/5। এই যে সেটা আমরা 5 দিয়ে করি, সেটা হচ্ছে কত, সেটা হচ্ছে সাইন টুয়াইস সি। এখন সাইন টুয়াইস তাহলে সির ভ্যালুটা কত আসতেছে খেয়াল করো, সাইন টুয়াইস সি, এটা জাস্ট ডিরেক্ট ক্যালকুলেটর করলে, আমরা যদি ডিরেক্ট ক্যালকুলেটর করি সেটা হচ্ছে কত, টুয়াইস ইকুয়াল টু সাইন ইনভার্স 4/5, সি ইকুয়াল টু হাফ ইন্টু সাইন ইনভার্স 4/5, ঠিক আছে। সো সির ভ্যালুটা কত আসতেছে খেয়াল করো, সির ভ্যালুটা আসতেছে আমার কোন সি কোণের ভ্যালুটা কত আসতেছে, ক্যালকুলেটর নিতে হবে আমার, আশেপাশে ক্যালকুলেটর নাই, 0.5 ইন্টু সাইন ইনভার্স 4/5, এটা হচ্ছে 26 দশমিক সামথিং, 26.56 ডিগ্রি। বা এই সম্পূর্ণ জিনিসটা আমরা দুইভাবে রাখতে পারি, এই সির যে ভ্যালুটা আছে ওটা রাখতে পারি, পরে আমরা যখন এই জায়গায় বসাবো, ধর আমাদের এই ভ্যালুটাই তো দরকার, এই বাহুটার দৈর্ঘ্য তো দরকার, সো এই জায়গাটা আমরা একটু বসাই। সো ইকুয়াল টু সাইন সি বাই টুয়াইস আরও দিতে পারো, ঠিক আছে, টুয়াইস আর। সো এই ভ্যালুটা তো দরকার, এই ভ্যালু টুয়াইস আর ভ্যালুটা হচ্ছে কত 5। এখন সাইন সি যে ভ্যালুটা, সাইন সি, সাইন সির ভ্যালুটা হচ্ছে কত, হাফ ইন্টু, তুমি লিখতে পারো হাফ ইন্টু সাইন ইনভার্স 4/5,
5 এই সম্পূর্ণ জিনিসটা তুমি লিখে দিতে পারো, ঠিক আছে, 4/5। তারপর এটা ডিরেক্ট তোমাকে এর একটা সুন্দর ভ্যালু দিয়ে দিবে। ধরো এটার সুন্দর ভ্যালুটা কি এরকম দেয়, 2 × 5 ইন্টু সাইন। আচ্ছা, এটা তো যেহেতু এই সম্পূর্ণ জিনিসটা কিন্তু থিটা, ঠিক আছে, এটা তুমি একটু ব্র্যাকেট দিলে বুঝতে সুবিধা হবে। সো এটা ইকুয়াল টু কি হবে, 2 × সাইন, অ্যান্সার কত হবে, এটা হচ্ছে আপনার ডিরেক্ট ক্যালকুলেটর করলে এটা আছে 2√5, 2√5, ঠিক আছে। এই হচ্ছে ভ্যালু, এই হচ্ছে আমাদের ভ্যালুটা। সরি, তুমি বুঝাইতে পারতেছি, ক্লিয়ার? বা তুমি যদি সংখ্যিক ভ্যালু দাও ওইটা তো তোমার অসুবিধা হবে না। এখন তুমি এই দুইটা জিনিসই ইউজ করতে পারো, যে সির যে ভ্যালুটা হয় তুমি রিয়েল টাইম যে ভ্যালুটা আছে ওইটা এখানে একসাথে বসে ইনপুট করে দাও, ইনপুট করতে পারবা, বা সি ইকুয়াল টু তুমি সির যে ভ্যালুটা পাইছো ওইটাও তুমি এখানে দিতে পারবা। আসলে তুমি বুঝাইতে পারছি, ঠিক আছে। একটু ক্যালকুলেটর হাতে না থাকে একটু দেরি হয়েছে, পরে না হাতে শেষের অংশ একটু ফাস্ট হয়েছে। তারপরে একটু এক্সপ্লেন করি, সেটা হচ্ছে কি, খেয়াল করো, এখানে ত্রিভুজ এ বি সি দেওয়া আছে, ত্রিভুজ এ বি সি, এটা সাইন সূত্র আমরা অ্যাপ্লাই করলাম, এ ইকুয়াল টু সাইন সি। দেখো এই কোণের এই বাহুটা যেটা, এই কোণের বিপরীত বাহুটা হবে সাইনের অনুপাত, ঠিক আছে। এই বাহু যেটা, তার বিপরীত যে কোণটা হবে, এই বাহুর যে বিপরীত কোণ সেটা হবে নিচে সাইন অনুপাত, ঠিক আছে। তুমি আর এই সূত্রটা দেখে ডিরেক্ট এ ইকুয়াল টু এ লিখে দিবা না, ঠিক আছে, এটা মাথায় রাখো। ধরো এই লিখে দিবা না, এটা ভুল তাহলে, ঠিক আছে। আমি আসলে বুঝাইতে পারতেছি ভুল কোন কোন জায়গায় হতে পারে। আবার এখানে বি ইকুয়াল টু ডিরেক্ট সাইন বি লিখে দিবা না, এটা তাহলে কি হবে, ভুল হবে। আমি আশা করতে বুঝাইতে পারছি তোমাকে তুমি কোন কোন জায়গায় মিস্টেক করতে পারবা, ঠিক আছে। এই হচ্ছে আমাদের এতটুকুই। তারপরে আমরা আমাদের নেক্সট ম্যাথে যাই। দেখো নেক্সট ম্যাথ কি বলছে, নেক্সট ম্যাথ বলছে ত্রিভুজ এবিসি কস সি প্লাস কস ডি হলে সাইন বি ইকুয়াল টু, মানে সি কোণের ভ্যালুটা তোমার বের করতে বলছে। আর এই ম্যাথটা কি খুবই হার্ড, ঠিক আছে, খুবই হার্ড না, এইরকম ম্যাথ আমরা অনেক করছি, অনেক মানে অনেকে করছি। তো প্রথম যে ত্রিভুজটা হচ্ছে কি কস এ প্লাস কস সি আর ইকুয়াল টু সাইন বি। প্রথম যে জায়গাটা আছে সেটাতে আমরা কি করব, কস সি প্লাস কস ডি এর প্রয়োগ, 2 × কস এ প্লাস সি বাই 2 ইন্টু কস সি মাইনাস এ বা এ মাইনাস সি, যেটা ইচ্ছা সেটা দিতে পারো। কোনটা দিবা, যদি এই কোনটাতে বড় না, আচ্ছা দেখো একটা দাও, দিলেই হয়, সি মাইনাস এ, এ মাইনাস সি, ঠিক আছে। আর একটা হচ্ছে কি বাই 2 ইকুয়াল টু সাইন বি। কারণ সাইন বিটা তুমি কি লিখতে পারবে, 2 × সাইন বি বাই 2। আরেকটা হচ্ছে কি কস বি বাই 2, ঠিক আছে। সো এবার 2 × কস এ প্লাস সি, এটা তুমি পাই বাই 2 লিখবা, পাই বাই বি লিখবা, পাই মাইনাস বি, আর নিচে কত 2 তো থাকবে আমাদের, ইন্টু কস এ মাইনাস সি বাই 2, ক্লিয়ার, ইকুয়াল টু 2 × আচ্ছা 2 × আচ্ছা সাইন বি বাই 2 ইন্টু কস বি বাই 2, ক্লিয়ার, বুঝাতে পারতেছি। টু টু কাটাকাটি চলে যায়, টুটার আমি এতক্ষণ বহন করছি কেন জানি না। তো এটা হচ্ছে পাই বাই 2 এর বিজোড় গুণিতক, সেটা হবে কি সাইন, আর যেহেতু ফার্স্ট কোয়াড্রেন্টে অনুপাত নিয়ে কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে, ইন্টু কস এ মাইনাস সি বাই 2 ইকুয়াল টু সাইন বি বাই 2 ইন্টু কস বি বাই 2। তাহলে সাইন বি বাই 2 সাইন বি বাই 2 চলে যায়, ঠিক আছে। আমরা এটা ডিরেক্ট বাদ করে দিতে পারি, এটা নিয়ে কোনো তুমি কাপজাপ নাও করলে চলবে, ঠিক আছে। এটা একটু শূন্য, সো বি কোণের ভ্যালুটা আলটিমেটলি শূন্য হয়, সো এটা আমার না দেখালে হয়। সো উভয় পাশে এখানে কস কস থাকে, সো কসের অনুপাতগুলো তুমি নিয়ে চলে যেতে পারো। সো থাকে কি এ মাইনাস সি বাই 2, আর এখানে থাকতেছে কত বি বাই 2। সো এখানে সি কোণ ইকুয়াল টু কি হবে, আচ্ছা 2 চলে যায়, এ মাইনাস সি ইকুয়াল টু হবে, এ মাইনাস সি ইকুয়াল টু আপনার এ বি হবে, ঠিক আছে। এখন সি ইকুয়াল টু এ মাইনাস বি, সি ইকুয়াল টু এ মাইনাস বি হবে। এখন দেখো আমি একটু জিনিস এক্সপ্লেন করি, আমি ম্যাথটা এটা এই ফর্মে কেন করছি সেটার একটু কারণ রিজন আছে। দেখো তুমি দুইভাবে ম্যাথটা করতে পারবা, হয় তোমার যদি ম্যাথটা আগে থেকে কোনো ধারণা থাকে তাহলে তুমি ম্যাথটা করতে পারো, কিন্তু এই ম্যাথটা সি ইকুয়াল টু উত্তর আসবে কত, পাই বাই 2। এখন উত্তর কি আসবে সেটা আগে বলে দিই, আর এটা ইকুয়াল টু আসবে এ প্লাস বি, ঠিক আছে। এটা আসার কারণ কি, এটা কোনো ইন্ডিভিজুয়াল কোনো কারণ নাই, ঠিক আছে। কারণটা হচ্ছে কি খেয়াল করো,
আমি একটু এক্সপ্লেন করি এই জিনিসগুলো। আমি ইচ্ছা করে এই জিনিসটা করছি যেন তুমি একটু এইসব ম্যাথ দেখলেই যেন বুঝতে পারো যে এখানে সিকোনের যে ভ্যালুটা চাইছে ওইটার ইকুয়াল টু ভ্যালুটা তারা 90 ডিগ্রি চাইতেছে, ঠিক আছে। এখন আমরা তাহলে আমরা ভুল কই করছি, দেখো ভুল কই করছি সেটা একটু এক্সপ্লেন করি। এই দেখো আমরা এখানে এ মাইনাস সি লিখছি না, তুমি যদি এখানে সি মাইনাস এ দিতা, ঠিক আছে, সি মাইনাস এ দিতা, তাহলে এই জায়গাটা কি হইতো, মাইনাস এ হইতো, মাইনাস এর পাশে বি প্লাস এ হইতো। তাহলে দুইটা কোণের যোগফল তৃতীয় কোণে যদি সমান হয় তাহলে সি কোণের ভ্যালুটা কত আসবে, 90 ডিগ্রি আসবে। আমি আশা বুঝাইতে পারতেছি। তাহলে আমাদের ভ্যালুটা কি আসতেছে, সি ইকুয়াল টু 90 ডিগ্রি আসতেছে। আশা করি আমি বুঝাইতে পারতেছি আমাদের। তাহলে এই ধরনের কোশ্চেনগুলো মিস্টেক কোন জায়গায় থাকতে পারে, ঠিক আছে, যেহেতু একটা সি কোণের মান চাইছে, মান চাইলে কি এ মাইনাস বি ইকুয়াল টু তুমি কোনো মান ভ্যালু দেখাইতে পারো না, তুমি ভ্যালু দেখাইতে পারবা না, ঠিক আছে। সো ভ্যালু কি দেখাইতে পারো না, কিন্তু সি ইকুয়াল টু হলে তুমি সির ভ্যালুটা 90 ডিগ্রি তুমি প্রমাণ করে দেখাই দিতে পারবা। আশা করি বুঝাইতে পারতেছি আমাদের এই ম্যাথ ধরনের ম্যাথগুলো কেন একটু ঠান্ডা মাথায় করতে হবে। এখন সি মাইনাস এ, এখন তুমি সি মাইনাস এ কোন ভিত্তিতে দিছে একটু এক্সপ্লেন করি। সেটা হচ্ছে কি, তুমি কস সি রে সাইন সি কস সি ধরছো, মানে আমরা যেখানে কস এ প্লাস সরি কস সি প্লাস কস ডি যে সূত্রটা অ্যাপ্লাই হলো, কস সি প্লাস কস ডি যে সূত্রটা অ্যাপ্লাই, এখন কস সি ধরছো তুমি কস সি রেই, এবং এই কস এ ধরছো তুমি কস ডি কে, ঠিক আছে, সরি কস কস ডি ধরছো তুমি কস এ কে, ঠিক আছে। আমি বুঝাইতে পারতেছি আশা করি। এই হচ্ছে আমাদের কানেকশন। এখানে কি হবে, সি মাইনাস এ, এখানে কি হবে সি মাইনাস এ, এখানে কি হবে সি মাইনাস এ। তাহলে এই জায়গাটা কি হবে খেয়াল করো, ঠিক আছে, এখানে কি হবে সি মাইনাস এ, তো সি ইকুয়াল টু কি হবে এ প্লাস বি। এখন দুইটা কোণের যোগফল, ঠান্ডা মাথায় খেয়াল করো, এটা আমরা একটা শর্ত পড়ছিলাম, সেটা হচ্ছে কি, এবার তুমি এই জিনিসটা অ্যাড করতে পারো, সেটা হচ্ছে কি, ধরো এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই। সো এ প্লাস বি ইকুয়াল টু যদি 90 হয়, সো সি ইকুয়াল টু কি হবে পাই মাইনাস, আচ্ছা সরি, এটা কি বলছি আমি, সরি সরি সরি, এ প্লাস বি ইকুয়াল টু যদি সি হয়, সো সি প্লাস সি ইকুয়াল টু হয় টু সি, সো টু সি ইকুয়াল টু পাই হলে সি ইকুয়াল টু কি হবে পাই। এ হচ্ছে আমাদের ম্যাথ প্রুফড, ম্যাথটা ডান। আমি আশা করে বুঝাইতে পারছি খুব ঠান্ডা মাথায় ম্যাথটা, কারণ আমি আগে ভুলটা করার কারণটাই ছিল এটাই, যে তোমাদের এই ম্যাথগুলা এটা বুঝাই দেওয়া যে এটা ইকুয়াল টু সামথিং এলস, ঠিক আছে। আমি বুঝাইতে পারছি আশা করি। আমাদের এই ম্যাথগুলো ঠান্ডা মাথায় করতে হবে, ঠিক আছে। অ্যান্সার, তো যেহেতু এরকম ম্যাথগুলো আসে ঠান্ডা মাথায় করো। তুমি যদি এ মাইনাস আগের মতো লিখতে পারতা, সেটা হচ্ছে কি বি মাইনাস এ বা এ মাইনাস বি যেটাই আসুক না কেন, সেটার ভ্যালু কি তুমি বলতে পারবা না, এটা একটা ইন্ডিভিজুয়াল ভ্যালু তোমার বলতে হবে। আমি আশা করে মানে আশা করি বুঝছো, ঠিক আছে। দেন আমরা আমাদের নেক্সট ম্যাথে যাই। দেখো নেক্সট ম্যাথ কি বলছে আমাকে খেয়াল করো। নেক্সট ম্যাথটা বলছে যে ত্রিভুজ কট এ প্লাস কট বি প্লাস কট সি ইকুয়াল টু √3 হলে প্রমাণ করতে হবে যে ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ। দেখো আমরা ত্রিভুজটা প্রমাণ করি, ম্যাথটা ইম্পর্টেন্ট বলা যেতে পারে, ঠিক আছে। সেটা হচ্ছে কি, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই। এখন যে সেম সূত্র আমরা যেহেতু এটা ইকুয়াল টু পাই হলে আমরা একটা কন্ডিশন পড়ছি না, আমরা ডিরেক্ট ওই লাইন টুলে লিখে দিই মাঝখান থেকে ওইটা কট এ প্লাস বি মাইনাস পাই কট, এই জিনিস মানে পাই মাইনাস এই জিনিসগুলো লিখতেছি, আমরা ডিরেক্ট ওই লাইনটা লিখি, তাহলে আমরা ম্যাথটা একটু ফাস্ট করতে পারবো। আচ্ছা না থাক, ম্যাথটা করি, নাহলে কেমন দেখায়। সেটা হচ্ছে পাই মাইনাস সি, সবগুলাই ম্যাথটা যেহেতু করতেছি সেটা এই ম্যাথটা একটু করি। এ প্লাস বি ইকুয়াল টু কট পাই মাইনাস সি। এখন এই ম্যাথটা অবশেষে ফরম্যাটটা তো পরিচিত, সূত্র অ্যাপ্লাই করবা, তারপরে কি এখান থেকে কি হচ্ছে, তো আমরা ডিরেক্ট এটা লিখে ফেলি। সেটা হচ্ছে কি কট এ ইন্টু কট বি প্লাস কট বি ইন্টু কট সি প্লাস কট সি ইন্টু কট এ ইকুয়াল টু 1। এখন এটা যদি আমরা 1 নং সমীকরণটা দিই, ঠিক আছে, 1 নং সমীকরণ। এখন আমরা আমাদের যে ডাটাটা দেওয়া আছে সেই ডাটা নিয়ে কাজ করবো। সেটা হচ্ছে কি ডাটা, কট এ প্লাস কট বি প্লাস কট সি ইকুয়াল টু √3। ক্লিয়ার। এখন এখন আমি যদি কিছু কাজ করতে চাই, এটা হচ্ছে দেখো √3 ভিতরে যদি 1 দিয়ে গুণ দিই, কোনো চেঞ্জ হচ্ছে না। এখন তুমি এই 1টা এটা লিখতে পারো, এটা 1-এর পরিবর্তে এটা লিখতে পারো, ঠিক আছে। এটা খুবই আজগুবি জিনিস। আমি যখন একটু কিরে ভাই দরকার কি ছিল এখানে একটা 1 আনা, এই জিনিসটা হইতো। সো এরকম কিছু জিনিস, এগুলো হচ্ছে প্রসেস, এগুলো তোমার মাথায় রাখতে হবে আর কি। তারপরে সেটা হচ্ছে কি, কট এ
প্লাস কট বি প্লাস কট সি, ঠিক আছে, ইন্টু √3 ইন্টু, এখন এই জিনিসটা সম্পূর্ণ কপি করে আমরা নিয়ে আসি, ঠিক আছে। এখন উভয় পাশে বর্গ করে দাও, উভয় পাশে, উভয় পাশে আমরা বর্গ করে দিই, বর্গ করে দিলে থাকে কি থাকে, এর পাশে থাকে কট স্কোয়ার এ প্লাস কট স্কোয়ার বি প্লাস কট স্কোয়ার সি প্লাস 2 ইন্টু 2 ইন্টু কট এ ইন্টু কট বি প্লাস কট বি ইন্টু কট সি প্লাস কট সি ইন্টু কট এ ইকুয়াল টু 3। এই যে সম্পূর্ণ জিনিসটা এটা ব্র্যাকেটে রাখি, আচ্ছা এটা ব্র্যাকেটে রাখি, ঠিক আছে। সো এটা সম্পূর্ণ জিনিসটা ইকুয়াল টু এটা হবে, আমি জাস্ট কপি করে নিয়ে আসি, বারবার আর লেখা লাগবে না তাইলে আর। এই তো চলে আসছে। সো এবার আমরা কি করতে পারি, সেটা হচ্ছে দেখো এখানে 2 আর এখানে 3, এটা আমরা এক পাশে লিখি, সেটা হচ্ছে কি কট স্কোয়ার এ প্লাস কট স্কোয়ার বি প্লাস কট স্কোয়ার সি প্লাস, সরি মাইনাস, এখানে কি হবে কট স্কোয়ার সি মাইনাস, মাইনাস কি হবে এই সম্পূর্ণ জিনিসটা, ক্লিয়ার। দেখো আমার এটা ইয়ে আছে যে আমি ডিরেক্ট একসাথে নিয়ে আসতে পারি, তোমরা এটা লিখবা, ঠিক আছে। মাইনাস এটা, ঠিক আছে। তারপরে কি করতে পারি আমরা, এবার এই ফরম্যাটটা তোমার কাছে পরিচিত, আমরা এই ধরনের ম্যাথগুলো অনেক করছি, ঠিক আছে। এবার আমাদের কি কাজ করতে হবে, ওই পক্ষে একটা 2 নিয়ে আসতে হবে, 2 নিয়ে আসি, ঠিক আছে। 2 নিয়ে আসে 2 কট স্কোয়ার এ, কট স্কোয়ার এ প্লাস 2 কট স্কোয়ার বি প্লাস কট স্কোয়ার সি 2, আচ্ছা 2 এখানে হচ্ছে তো -2 কট এ ইন্টু কট বি মাইনাস কট, আচ্ছা মাইনাস কেন প্লাস, এটা তো ভিতরে কট বি ইন্টু কট সি প্লাস কট সি ইন্টু কট এ, ক্লিয়ার, ডান। তারপরে জাস্ট এখানে কি সূত্র হয়, সূত্র অ্যাপ্লাই করলে কিন্তু আমাদের ম্যাথটা অলমোস্ট ডান। সূত্র কোন সূত্র হয় খেয়াল মনে আছে সূত্রটা, আমরা এরকম ম্যাথগুলো অনেক করছি, সেটা হচ্ছে কট এ মাইনাস কট বি হোল স্কোয়ার প্লাস কট বি মাইনাস কট সি হোল স্কোয়ার প্লাস কট সি মাইনাস কট এ হোল স্কোয়ার ইকুয়াল টু 0। এখন একটা শর্ত তুমি তো জানো, সেটা হচ্ছে কি এরকম প্রত্যেকটা বর্গের সমষ্টি যদি আলাদা আলাদাভাবে শূন্য না হয়, তাহলে এটা কখনো সমষ্টিগতভাবে শূন্য না, ঠিক আছে। সো এটা হবে কি হবে কট এ মাইনাস কট বি হোল স্কোয়ার ইকুয়াল টু কি হবে 0 এর সমষ্টিগত শূন্য, তাহলে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কি হবে শূন্য। সো কট এ ইকুয়াল টু কি হবে কট বি, ঠিক আছে। সো এখানে কি লিখতে পারো, এ ইকুয়াল টু বি, ক্লিয়ার, ঠিক আছে, এ ইকুয়াল টু বি। দেন আসি সেকেন্ডগুলা, সেকেন্ডটা কি লিখতে পারি কট বি মাইনাস কট সি হোল স্কয়ার ইকুয়াল টু 0। সো এটা ইকুয়াল টু তুমি কি লিখতে পারো কট বি মাইনাস সরি ইকুয়াল টু কট সি। সো বি ইকুয়াল টু তুমি কি লিখতে পারো বি ইকুয়াল টু সি। লাস্টে যেটা সেটা হচ্ছে কি কট সি মাইনাস কট এ হোল স্কয়ার, এটা ইকুয়াল টু কি আসবে 0 আসবে। সো কট সি ইকুয়াল টু কি হবে কট কট সি ইকুয়াল টু কট এ হবে। সো সি ইকুয়াল টু কি হবে এই কোণটা, বুঝাতে পারছি, ঠিক আছে। সো এই তিনটা কোণে কি হবে পরস্পরে সমান হবে, একটা কোণ কি হবে একটা কোণের পরস্পরের
ঠিক আছে। তো এবার তিনটা কোণে যদি সমান হয়, ঠিক আছে, তিনটা কোণ কখন সমান হয়, যে কোণ যদি ত্রিভুজের তিনটা বাহুই সমান হয়, ঠিক আছে, ওটা সমবাহু ত্রিভুজ হলে ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত হবে, 60 60 60 180 ডিগ্রি হবে। ক্লিয়ার? আমি বুঝাতে পারছি আশা করি তোমাদের। সো এ ইকুয়াল টু হবে কি, বি ইকুয়াল টু সি। সুতরাং ত্রিভুজটি কি, সুতরাং ত্রিভুজটি সমদ্বিবাহু বা সমবাহু, ত্রিভুজটি সমবাহু, সুতরাং ত্রিভুজটি সমবাহু, হচ্ছে কি আমাদের প্রমাণিত। ডান, ডান। ঠিক আছে, আশা করি ম্যাথটা খুব কঠিন ছিল না। সেটা আছে, সেটা হচ্ছে তোমাকে যদি মনে রাখার মতো কিছু থাকে, সেটা হচ্ছে এই যে দুইটা লাইন, এই দুইটা লাইনের প্রসেস, সেটা হচ্ছে কি এই দুইটা লাইনের প্রসেস তোমার মাথায় রাখতে হবে। ক্লিয়ার? এই দুইটা লাইনে তোমার প্রসেস তোমার মাথায় রাখতে হবে। বাকি ম্যাথগুলো হচ্ছে ক্যালকুলেশন। এই সেম টাইপের ম্যাথটা আমরা আগেও করছিলাম, তোমার মনে থাকার কথা, এখনো করলাম, আশা করি বুঝছো। ক্লিয়ার? সো আমরা নেক্সট ম্যাথে যাই। দেখো নেক্সট ম্যাথ কি আছে আমাদের, দেখো এটা হচ্ছে আমাদের নেক্সট ম্যাথ। এই ম্যাথটা আমাদের বইটা আসছিল, ঠিক আছে, বইটা আসছিল, সেটা হচ্ছে আপনার 15-16 সালে আসছিল। এই সেম ম্যাথ অনেকভাবে করানো যায়, সেটা হচ্ছে এখানে তোমার ত্রিকোণমিতিতে ভাবে একবার সলভ করা যাইতে পারে, বৃত্ততে সলভ করা যেতে পারে, আবার তুমি যদি সরল রেখায় যাও সেখানে সলভ করা যেতে পারে। ঠিক আছে, তো এখন আমরা যেইভাবে সলভ করবো, আমরা সেটা হচ্ছে আপনার স্থানাঙ্ক ব্যবস্থা দিয়ে ম্যাথটা সলভ করব, খুব ঠান্ডা মাথায় করে পড়াশোনা করবো, যেহেতু আমরা এখানে ত্রিকোণমিতি কিছু সূত্র পড়ছিলাম, তাই এই ম্যাথটা দেখার মূল উদ্দেশ্য আর কি। ঠিক আছে, তো একটা প্রথমে কি বলছে, 12 × 5 বর্গ একক, এটা হচ্ছে কি একটা, এটা এটা একটা আয়তক্ষেত্র হবে। ঠিক আছে, এটা হবে একটা আয়ত। ক্লিয়ার? অন্য কালার দিয়ে লিখি, সেটা হবে কি একটা আয়ত, আয়ত। ক্লিয়ার? এটা হবে একটা কি, আয়ত। এবিসি মাঠের বিডি কর্ণ, দুই পাশে একটা বৃত্ত আছে, একটা ও বিন্দুতে, ও এই বিন্দুতে একটা ও বি তে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, ওতে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, আহ বনিতে দাঁড়িয়ে আছে, এটা শব্দটা কেমন কেমন লাগতেছে আই থিঙ্ক। দেখো তুমি এটা দেখো, তাদের মধ্যবর্তী দূরত্ব কত, মানে ওই যে দুইটা বিন্দুর বৃত্ত দুইটা আছে কর্ণের দুই পাশে, ওই দুইটা বিন্দুর দূরত্ব কত। সো তোমাকে যে এটা আসছে কোই জায়গায়, বুয়েট 15-16-তে আসছিল। ঠিক আছে, তো চলো আমরা একটা বৃত্ত আগে, একটা চতুর্ভুজ নিয়ে, একটা আয়ত নিয়ে আগে ফার্স্ট। একটা পাইছি, একটা বৃত্ত লাগবে, আর একটা বৃত্ত লাগবে। ঠিক আছে, চলো শুরু করি। এ, এটা হচ্ছে এ, এটা হচ্ছে আপনার বি, এটা হচ্ছে আপনার সি, এটা হচ্ছে আপনার ডি। ঠিক আছে, So, এই জায়গাটা একটা বৃত্ত হবে। বৃত্তটা আমরা নিয়ে আসি, উপরে একটা হবে, নিচে একটা হবে। ঠিক আছে, যেটা হচ্ছে আপনার ডান। এবার আসি আমরা একটু নামকরণগুলো করে ফেলি। ধরো এটা হচ্ছে ও একটা বিন্দু, এটা এই বৃত্তের একটা বিন্দু কেন্দ্র, সেটা হচ্ছে কেন্দ্র, বিন্দু না, এটা হচ্ছে কেন্দ্র। সো এটার যদি ও এ দ্বারা আইডেন্টিফাই করি, এটার যদি আপনার ও বি দিয়ে আইডেন্টিফাই করি, ঠিক আছে, ও বি দিয়ে আইডেন্টিফাই করি। এবার তোমাদের জিজ্ঞেস করছে, সেই জিজ্ঞেস করার প্রশ্নটা হচ্ছে এরকম যে এই বিন্দু থেকে এই যে মধ্যবর্তী দূরত্বটা, এইটা কত। ঠিক আছে, আর কিচ্ছু জানতে চাইনি। সো আমরা আস্তে আস্তে একটু বের করে, আমরা একটু স্থানাঙ্ক ব্যবস্থা দিয়ে করার চেষ্টা করবো। সেটা হচ্ছে কি, খেয়াল করো, এই পুরাটার দৈর্ঘ্য কত, এই পুরাটার দৈর্ঘ্য হচ্ছে 12 একক। ঠিক আছে, 12 একক, একটু কালো কলম দিয়ে লিখি এগুলো, সেটা হচ্ছে 12
একক। ক্লিয়ার? আর এটা যেটা, এটা হচ্ছে 5 একক। এখন প্রথম যেটা, আমাদের তেমন কিছু দেওয়া নাই, কিন্তু বৃত্ত রিলেটেড এটা দেওয়া আছে, সেটা হচ্ছে স্থানাঙ্ক ব্যবস্থা কেমন বের করবো। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, এই কতটুকু হচ্ছে আমাদের কি বৃত্তের, অন্য কালার নেই, সেটা হচ্ছে কি দেখো, এই যে রিলেটেড, এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ, এটা হচ্ছে আমাদের কি ব্যাসার্ধ, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি ব্যাসার্ধ, বুঝাতে পারতেছি? ক্লিয়ার? তারপর সেম জিনিস, এটা হচ্ছে আমাদের কি হবে, ব্যাসার্ধ হবে, এটা হবে আমাদের কি বৃত্তের ব্যাসার্ধ। ক্লিয়ার? এই বৃত্তগুলো কিন্তু সেম হবে, যেহেতু একটা আয়তক্ষেত্র, এবং আয়তক্ষেত্রের দুই পাশে বৃত্ত, so ব্যাসার্ধ কিন্তু সেম হবে। তো আমরা প্রথম বৃত্তের ব্যাসার্ধ নিয়ে একটু কাজ করব, ঠিক আছে? বৃত্তের ব্যাসার্ধ নিয়ে কি রকমের কাজ করব, খেয়াল করো, তুমি একটা সূত্র জানো, সেটা হচ্ছে কি, দেখো, এটা হচ্ছে কি আমাদের সমবাহু ত্রিভুজ, সেটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের কি, সরি, এটা হচ্ছে একটা ত্রিভুজ, ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের একটা ত্রিভুজ। ক্লিয়ার? এই যে ত্রিভুজ, এই ত্রিভুজের ক্ষেত্রফল তুমি কি বের করতে পারো, দেখো, ত্রিভুজের এই ভূমি দেওয়া আছে, এই ত্রিভুজের উচ্চতা দেওয়া আছে, সো ত্রিভুজের ক্ষেত্রফল তুমি কিভাবে বের করবে, হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। ক্লিয়ার? হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। চলো, হাফ ইন্টু হাফ ইন্টু হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা, ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু লিখতে পারো হাফ ইন্টু ভূমি, ভূমি কত তোমার 12 ইন্টু উচ্চতা, উচ্চতা ইকুয়াল টু কত 5। ক্লিয়ার? এখন তুমি আরেকটা ছোট্ট করে সূত্র বলছিলাম, সেটা হচ্ছে কি, পরিবৃত্ত ব্যাসার্ধ আর ইন্টু এস, সেটা হচ্ছে কি ব্যাসার্ধ, আর এটা হচ্ছে কি ত্রিভুজের, আহ, এটা হচ্ছে কি ত্রিভুজের অর্ধ পরিসীমা। ঠিক আছে? এখন অর্ধ পরিসীমা তুমি কি বলবো, এই যে বিডি বাহুর দৈর্ঘ্য, সেটা তুমি কিভাবে বের করতে পারো? ঠিক আছে, এটা হচ্ছে যেহেতু 5 একক, খেয়াল করো, এই বিডি তোমার আগে ভ্যালুটা তোমার বের করতে হবে। ঠিক আছে, আগে বিডি ভ্যালুটা বের করতে হবে। এখন বিডি ইকুয়াল টু তোমার কি হবে, খেয়াল করো, বিডি, ঠিক আছে, বিডি ইকুয়াল টু তোমার বের করতে হবে কি, 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার ইকুয়াল টু কি 13 স্কোয়ার, এটা হবে 13 হবে, বিডির যে ভ্যালুটা সেটা হবে কি 13। ত্রিভুজের অর্ধ পরিসীমা যেটা, ওইটার একটু বের করে আমরা, সেটা হচ্ছে কি অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা, পরি ত্রিভুজের অর্ধ পরিসীমাটা তুমি একটু ভ্যালুটা বের করো, অর্ধ পরিসীমা ইকুয়াল টু কি হবে, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 2। খেয়াল করো, এ প্লাস বি প্লাস ইকুয়াল টু কত, 12 5 প্লাস 13, 13/2। সো এই ভ্যালুটা আসতেছে কত, খেয়াল করো, ত্রিভুজ এস এর ভ্যালুটা আসতেছে আপনার 12 প্লাস 13 প্লাস 5/2, এটা হচ্ছে আসতেছে 15। ঠিক আছে, এস এর ভ্যালুটা আসতেছে, ক্লিয়ার, এস এর ভ্যালুটা আসতেছে 15। সো হাফ ইন্টু 12 গুণন 5 ইন্টু আর, আর হচ্ছে ত্রিভুজের ব্যাসার্ধটা। ঠিক আছে, এটা হচ্ছে ত্রিভুজের ব্যাসার্ধটা, খেয়াল করো, পরিবৃত্তের ব্যাসার্ধ, আর এস হচ্ছে কি 15। এস এর ভ্যালুটা কত আসতেছে, খেয়াল করো, আমরা ডিরেক্ট ম্যাথটা করে ফেলি, এস এর ভ্যালুটা আসতেছে আমার, সরি এস না, আর এর ভ্যালুটা, আর এর ভ্যালুটা আসতেছে আমার 2, কাটাকাটি করলে আর এর ভ্যালুটা আমার 2 আসতেছে। এবার দেখো, আর এর ভ্যালুটা যদি 2 আসে, এই বিন্দু যেটা বিন্দুটা আছে, এই বিন্দুটা হচ্ছে কি বুঝ পরিমাণ 2 একক দূরত্ব আছে, এটা দূরত্বটা কত 2। ঠিক আছে, যেহেতু এটা ব্যাসার্ধ 2, এটার ব্যাসার্ধ 2, এই ব্যাসার্ধটা 2, এই ব্যাসার্ধটা 2, এই ব্যাসার্ধটা 2, সো এটা হচ্ছে ভুজ পরিমাণ 2 একক, কোটি পরিমাণ 2 একক দূরত্ব, সো এটার স্থানাঙ্ক কি 2, 2। ক্লিয়ার? এবার আসি, দেখো, এই পুরাটা 12 একক না, সো এই যে একটা ডট ডট আঁকি, দেখো, এটা যদি আমরা একটু নিচের দিকে বর্ধিত করি, তো খুব পরিমাণ সমান হচ্ছে না, বাট এই যে এই কতটুকু, এই কতটুকু হচ্ছে কি তোমার 2 একক। সো এই পুরাটা হচ্ছে 12, 12 থেকে যদি 2 একক যায়, তাহলে এই পুরাটার এই পুরাটা যে ভ্যালু, এই যে পুরাটা ভ্যালু, এই পুরাটা হচ্ছে কি 10 একক, একক। আর উচ্চতা কত, উচ্চতা হচ্ছে 5, থেকে 2 গেলে কত, এই বিন্দুটার স্থানাঙ্ক এই উচ্চতা কতটুকু হবে, কত 3 একক, বুঝতে পারতেছি? তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক কত, ও বি এর যে স্থানাঙ্কটা সেটা হচ্ছে কত 10 কমা কত 3। ঠিক আছে, ও বি এর স্থানাঙ্কটা, এখন তুমি দুইটা বিন্দুর স্থানাঙ্ক পেয়েছো, সেটা হচ্ছে কি, একটা হচ্ছে ও এ, ও এর স্থানাঙ্ক কত পেয়েছো 2, 2, আর ও বি এর যে স্থানাঙ্কটা তুমি পাইছো সেটা হচ্ছে কি 10, 3। বুঝে গেছে? এখন তুমি দুইটা বিন্দুর স্থানাঙ্ক পাইছো, এবং এটার দূরত্ব সূত্র তো তুমি পারো। ঠিক আছে, এখন দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব সূত্রটা অ্যাপ্লাই করবা, দুইটি
দুইটি বিন্দুর, কেউ যদি বলো ভাই সরলরেখা পড়ি না, কিন্তু এটা তো 9-10 এর বেসিক, ঠিক আছে। দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব ইকুয়াল টু রুট ওভার বুঝ, প্রথমে হচ্ছে বুঝদের পার্থক্য হোল স্কোয়ার, আবার প্লাস কোটিদের পার্থক্য হোল স্কোয়ার, এটা হচ্ছে রুট হবে। তো বুঝদের পার্থক্য হচ্ছে কত, 10 - 2 হোল স্কোয়ার প্লাস 3 - 1 হোল স্কোয়ার। সো ভ্যালুটা আসতেছে কত, ভ্যালুটা আসতেছে আপনার এখানে আসতেছে 8 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, এটা হচ্ছে রুট ওভার 65 একক, 65 একক। আই থিঙ্ক আমি বুঝাতে পারতেছি। এটা হচ্ছে আমাদের উত্তর। ডান, ক্লিয়ার। আর ম্যাথটা যদি একটু ছোট্ট করে রিক্যাপ করি, একটু ঠান্ডা মাথায় একটু খেয়াল করো, আমি ঠান্ডা মাথায় একটু ম্যাথটা একটু রিক্যাপ করবো, তোমরা একটু দেখো। সেটা হচ্ছে, দেখো এটা একটা আয়তক্ষেত্র দেওয়া আছে, এখন এটা হচ্ছে কি তার বিডি কর্ণ, এটা হচ্ছে কি বিডি কর্ণ। বিডি কর্ণ ত্রিভুজ একটা আয়তক্ষেত্রকে কি সমান দুই ভাগে ভাগ করছে না। সো এটা হচ্ছে একটা পার্ট, এটা হচ্ছে একটা part, দুইটা পার্টে কি সমান, খেয়াল করো। এখন এটা হচ্ছে কি আমাদের ত্রিভুজের কি ব্যাসার্ধ, সরি বৃত্তের ব্যাসার্ধ, এটা হচ্ছে ত্রিভুজের কি ব্যাসার্ধ, ক্লিয়ার। এখন আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে কি ত্রিভুজ ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। দেখো এইটা হচ্ছে কি ত্রিভুজ এ ডি বি, ত্রিভুজের ক্ষেত্রফল জানি হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। কিন্তু আমরা আরেকটা সূত্র পড়ছিলাম মনে আছে, ওই বৃত্তের ব্যাসার্ধ ইন্টু কি পরিসীমা, তাইলেও কি আমরা ওইটার কি ক্ষেত্র, ওই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বের করতে পারবো। অন্তস্থ যেটা ধরো কোনো ত্রিভুজের অন্তস্থ যে ইয়েটা থাকে, বৃত্ত থাকে, ওই বৃত্তের ক্ষেত্রফল বের করে একটা সূত্র পড়ছিলাম, সেটা হচ্ছে কি আর ইন্টু অর্ধ পরিসীমা, আর কি হচ্ছে আমাদের ব্যাসার্ধ, ক্লিয়ার। আর হচ্ছে আমাদের কি ব্যাসার্ধ, সূত্রটা আমি পড়ছিলাম, প্রমাণও খুব ভালোভাবে আমি তোমাদের দেখাই দিচ্ছিলাম। সো ওখান থেকে অর্ধ পরিসীমা বের করতে হবে। যখন ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, ত্রিভুজের তৃতীয় বাহুর দৈর্ঘ্য কিভাবে তুমি বের করবা, সেটা বের করবা কিসের মাধ্যমে, যেহেতু ত্রিভুজ এ বি ডি হচ্ছে কি সমকোণী ত্রিভুজ। সো এখানে তুমি পিথাগোরাস অ্যাপ্লাই করতে পারবা, ঠিক আছে। সো অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু কি হবে, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। জাস্ট এই দেখো আমি অ্যাপ্লাই করলাম, ঠিক আছে, অ্যাপ্লাই করা ডান, বুঝতে পারছি। তারপরে আমরা অর্ধ পরিসীমার ভ্যালুটা পাবো কি, এ প্লাস বি প্লাস ইকুয়াল টু বাই 2। সো আমরা অর্ধ পরিসীমার ভ্যালুটা পাইলাম, সেখান থেকে ব্যাসার্ধ ভ্যালুটা পাইলাম কত, 2, ঠিক আছে। সো এটা যদি 2 হয়, এর নিচের এই কতটুকুর ভ্যালু কত হবে, 2 হবে, ক্লিয়ার। সো এটা বুঝ পরিমাণ কতটুকু দূরত্ব আসলে 2 পরিমাণ। এখন এটা হচ্ছে তার কি কোটি না, এটা হচ্ছে তার কোটি, ক্লিয়ার করো, এটা হচ্ছে তার কোটি। এই কোটিটার কতটুকু দূরত্ব, 2। সো এটা স্থানাঙ্ক কতটুকু, স্থানাঙ্ক কোন জায়গায়, 2,2। এবার আসি, দেখো এই সম্পূর্ণ যে ভ্যালুটা, এটা হচ্ছে 12 একক, কিন্তু এটা যদি 2 হয়, নিচের এটা কত হবে, 2 হবে, ক্লিয়ার, আমি বুঝাতে পারতেছি, 2 হবে। সো এই বিন্দুর স্থানাঙ্ক বুঝ পরিমাণ, এই বিন্দু থেকে এই বিন্দুটার যদি আমরা শূন্য শূন্য কল্পনা করি, এই বিন্দুটাতে যদি আমরা শূন্য শূন্য কল্পনা করি, এই যে এই বিন্দুটা, এটা যদি আমরা শূন্য শূন্য কল্পনা করি, আমরা যত, দেখো আমরা শূন্য শূন্য কল্পনা করে কিন্তু সব কাজকর্ম করতেছিলাম। দেখো এটা শূন্য থেকে 2 একক বুঝ পরিমাণ গেছে, 2 একক উপরে উঠছে কোটি পরিমাণ। সো বুঝ আর কোটি কত হয়েছে, 2 ক্লিয়ার, বুঝতে পারতেছি কিনা। দেখেন আসি, সো এটা পুরাটার থেকে 2 একক যদি চলে যায়, তাহলে থাকে কত, 10 একক। এই পুরাটা হচ্ছে কত, 10 একক, ক্লিয়ার, ক্লিয়ার, পুরা হচ্ছে কত, 10 একক। ধ্যান আসি এই জিনিসটা, এটা হচ্ছে কি, এটা তো আমাদের কি ব্যাসার্ধটা, এটা 2, সম্পূর্ণ যদি 5 একক হয়, তাহলে এই সম্পূর্ণ ভ্যালুটা কত হবে আমাদের, 3 একক হবে, ক্লিয়ার। আমি বুঝাতে পারতেছি, আশা বুঝাতে পারছি। সো এটা স্থানাঙ্ক কত হচ্ছে 10,3। সো এটা হচ্ছে তার, তারপরে দুইটা বিন্দু স্থানাঙ্ক যদি দেওয়া থাকে, দূরত্ব বের করা তো হচ্ছে বাচ্চাদের। ম্যাথটা কিন্তু খুব কঠিন না, স্টেপ হচ্ছে একটা দুইটা তিনটে স্টেপ, ম্যাথ ডান। কিন্তু এটা হচ্ছে, এটা যে এটার পেছনে যে একটা ব্রেন স্টর্মিং করতে হবে, যে ভাবতে হবে, এই জিনিসগুলো তোমাকে বুয়েট আলটিমেটলি তোমাদের থেকে চায় আর কি। যে জিনিস বুয়েট তোমার থেকে চায়, সেটা হচ্ছে কি তুমি থিঙ্ক করো, ঠিক আছে, তুমি থিঙ্ক করো ম্যাথগুলা কোনভাবে তুমি সলভ করবা, ঠিক আছে, কত এফিসিয়েন্ট হইতে কত দ্রুত টাইমে সলভ করবা। দেখো বুয়েটে ঠিকই নেই, বাট এটা হচ্ছে বুয়েটের একটা ফ্যাসিনেশন বা রিটেনে মিস গেছে। সো এটা হচ্ছে কি বলি, যেটা হচ্ছে বলা সেটা বলা লাগে। সবার বই কম বেশি ড্রিম বা প্যাশনেট থাকে, এইম থাকে। সো এটা মাথায় রাখবা, যত ভালো যত দ্রুত অ্যাপ্রিসিয়েন্ট হইতে করতে পারো, তত বেটার তোমার, ঠিক আছে, বুঝতে পারছি আশা করি। সো আমরা নেক্সটে যাই। আচ্ছা, নেক্সটে এই অধ্যায়টা আমাদের ডান, ত্রিকোণমিতি আমাদের শেষ, ত্রিগোনোমেট্রি আমাদের ডান ফুল। এখন দেখো ত্রিকোণমিতি আমরা
কি কি জিনিস করলাম? আমরা কেতাব স্যার করলাম, কেতাব স্যারের বইয়ের ম্যাথগুলো করলাম। আমরা ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক সলভ করলাম, ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক সলভ করলাম এবং এক্সট্রা ইঞ্জিনিয়ারিং থিওরি দেখলাম, এক্সট্রা অনেক থিওরি যেগুলো এক্সট্রা ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং থিওরি দেখলাম যেগুলো আসার মতো এবং খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এক্সট্রা ইঞ্জিনিয়ারিং থিওরি দেখলাম এবং নেক্সটে কিছু এমসিকিউ দেখলাম, সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ডে, ঠিক আছে? এবং ভার্সিটি স্ট্যান্ডার্ডও কিছু এমসিকিউ দেখলাম। খুব বেশি দেখতে পারিনি, কারণ হচ্ছে যেহেতু এটা হচ্ছে আমাদের খুব একাডেমিক অ্যাডমিশন ভালো রকমের ক্লাস, সো ওটাতে খুব বেশি প্র্যাকটিস করা যায় না। যদি তোমরা চাও, আমরা ত্রিকোণমিতির এমসিকিউর জন্য আমাদের যে সিরিজ আসছে সেটা হচ্ছে এমসিকিউ শর্টকাট, যে একটা সিরিজ আমরা বের করছি, ওই সিরিজে আমরা এটা নিয়ে খুব ভালোভাবে আলোচনা করবো। সেখানে এমসিকিউ থাকবে, ইঞ্জিনিয়ার থাকবে, ভার্সিটি থাকবে, ক্যালকুলেট হেক্সো থাকবে, হ্যান্ড ক্যালকুলেশনে থাকবে, ঠিক আছে? ওই সিরিজে আমরা এটা নিয়ে ডিটেইলস আলোচনা করবো, ঠিক আছে? সো আমরা ত্রিকোণমিতি খুব একাডেমিক টু অ্যাডমিশন খুব ভালো করে পড়ার চেষ্টা করছি, একাডেমিক টু অ্যাডমিশন খুব ভালো করে পড়ার চেষ্টা করছি, কিচ্ছু বাদ রাখিনি। কেতাব স্যারের ম্যাথগুলো করানো হয়েছে, কারণ কেতাব স্যারকে আমরা ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ডে এটা হচ্ছে আপনার গোড বুক ধরা হয় আর কি, গোড বুক বলতে সেরা বুক ধরা হয় আর কি। So, এই বইয়ের ম্যাথগুলো আমরা করাইছি, ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক সলভ করাইছি, খুব ভালোভাবে শেষ করাইছি, ঠিক আছে? So, তোমার দায়িত্ব হচ্ছে ত্রিকোণমিতি তুমি ভুলে যাবা, ত্রিকোণমিতি ভুলে যাবা, এটা হচ্ছে আসল কথা। যদি তুমি না প্র্যাকটিস করো, যদি প্র্যাকটিস অ্যান্ড ত্রিকোণমিতি সাবটারে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কি, ত্রিকোণমিতি ইকুয়াল টু কি, প্র্যাকটিস, ঠিক আছে? প্র্যাকটিস, প্র্যাকটিস না করলে শেষ, তুমি ভুলে যাবা। সো আমি তোমাদের ত্রিকোণমিতির জন্য একটা সাজেশন দিই, সেটা হচ্ছে তুমি দুইটা জিনিস করবা, এক প্র্যাকটিস করবা, দুই ম্যাথগুলা থেকে প্রসেস বের করা ট্রাই করবা, প্রসেস বারবার প্র্যাকটিস করা ট্রাই করবা, ঠিক আছে? প্রসেস বের করা, যত ভালো প্রসেস বের করতে পারবা, দুইটা জিনিস আমি বলবো ত্রিকোণমিতি বেস্ট হওয়ার জন্য। একটা জিনিস হচ্ছে প্র্যাকটিস এবং প্রসেস আইডেন্টিফিকেশন, কি চাইছে তোমার কাছে, প্রসেস আইডেন্টিফিকেশন পরে প্রসেসটাকে বারবার প্র্যাকটিস করা। এটা ছাড়া তুমি কখনোই ত্রিকোণমিতিতে মানে সেরা হইতে পারবে না, এটা একমাত্র হয়, ঠিক আছে? সো আজকের ক্লাস এতটুকু পর্যন্ত। অন্য কোনো প্লে লিস্টে দেখা হবে তোমাদের সাথে। যদি ভালো লাগে আমার চ্যানেল লার্ন পিসি মিতিশতে সাবস্ক্রাইব করতে পারো তোমার, আর বন্ধুদেরকে তুমি জানিয়ে দিতে পারো, ঠিক আছে? বন্ধুদেরকে জানিয়ে যে আমি ত্রিকোণমিতি খুব ভালোভাবে শেষ করছি। তুমি যদি ভালো লাগে, আমার সবগুলো ক্লাস করার পরে তুমি নোট যেটা, ওইটা আমার গ্রুপে সাবমিট করতে পারবা, ঠিক আছে? আমার এই ফেসবুক গ্রুপে সাবমিট করবা, ঠিক আছে? ফেসবুক গ্রুপে সাবমিট করার অনুরোধ রইল। তো তোমরা সাবমিট করবা আশা করি। ও, সো এতটুকু পর্যন্তই। আসসালামু আলাইকুম।